ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। Cigarette smoking is injurious to health. It causes cancer. মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। Alcohol drinking is injurious for health. ওয়েলকাম স্যার, বলুন কি দেখাবো? আমি যা চাই তা তো আপনাদের শোরুমে নেই। মনে হচ্ছে আমার বড় কোনো শোরুমেই যেতে হবে। না মানে কি চাইছেন সেটা যদি একটু বলতেন। বলুন স্যার, কি চাই আপনার? এখানে সব কিছু পাবেন। আংটি, বালা, চুড়ি, চূড়, নথ, মল, সীতাহার, আপনি মঙ্গলসূত্র। বেকার কষ্ট করছেন, আমার এসব কিছুই চাই না। আপনি বরং আপনার মালিককে ডেকে দিন, আমি ওনার সঙ্গেই কথা বলবো। উনি স্যার শোরুমে আসেন না, আমি ম্যানেজার। এখানে আমি শেষ কথা। আচ্ছা, তাহলে আপনাকেই বলি। হ্যাঁ। মঙ্গলাকালী মিষ্টান্ন ভাণ্ডারের নাম শুনেছেন? কি বলছেন স্যার? মঙ্গলাকালী মিষ্টান্ন ভাণ্ডারের নাম শুনবো না? বিখ্যাত মিষ্টির দোকান, কলকাতার প্রাচীন মিষ্টির দোকান। বর্তমানে সেই মিষ্টির দোকানের মালিক হলুম আমি, বুঝলেন কিনা? আসলে দেশভাগের আগে আমার দাদু রাজশাহী থেকে এসে এই মঙ্গলাকালী মিষ্টান্ন ভাণ্ডারটা প্রতিষ্ঠা করেছে। তা দাদুর পরে জেঠুর, তাও বাবার, এখন আমার। অপূর্ব, কি সৌভাগ্য আমার! কি বলবো মশাই, ছোটবেলা থেকে আপনাদের দোকানের মিষ্টি খেয়েই তো এত বড় হয়েছি। আসলে 3 দিন বাদে আমার বোনের বিয়ে। ও, তাই ভাবছিলাম ওকে একটা হীরের মুঠোক দেব, সোনার উপর হিরে বসানো থাকবে। তা সেরকম হীরের মুঠোক তো আপনাদের কাছে নেই। নেই তো কি হয়েছে স্যার, বানিয়ে দেব। প্লিজ স্যার, এখান থেকেই নিন স্যার। বুঝতেই তো পারছেন এত দামি। বুঝতে পারছি, কিন্তু আমি আবার অত ঝামেলিতে যেতে চাই না। আমি এখন অর্ডার দেব, আপনি অ্যাডভান্স চাইবেন, তারপর বানাবেন। পোষাবেন না, আমি ক্যাশ টাকাতে কিনবো, আমার রেডিমেড জিনিস চাই। অ্যাডভান্স দিতে হবে না স্যার, আপনি শুধু অর্ডারটা দিন। আপনার মতো মানুষ আমাদের এই শোরুমে এসেছেন, এটাই তো আমাদের সৌভাগ্য স্যার। পরশুদিন এটা পেয়ে যাবেন। জিনিস কিন্তু আমার জেনুইন চাই, এটা আমাদের পারিবারিক প্রেস্টিজের ব্যাপার। অবশ্যই। বলছিলাম কি, আপনার বোনের সাইজ কত? মানে মাথার সাইজ, ওই কি সাইজের মুকুটটা হবে এটা তো আমাদের জানতে হবে, এই আর কি। ওনার সাইজের করবেন, হয়ে যাবে। তা
কিরকম দাম পড়বে দেখুন তো। এক্ষুনি বলছি স্যার। এই পামেলা, ক্যালকুলেটরটা নিয়ে এসো তো। দা মানে একটু ভালো করে করব স্যার, অনেকগুলো হিরে লাগবে। দাম পড়বে 21,06,700 টাকা মতো। রাউন্ড ফিগার করে দিন। হ্যাঁ, না না, হিরে বাড়িয়ে দিন, আমি না হয় পুরো 22 লাখে দিয়ে দেবো। হয়ে যাবে স্যার, একদম চিন্তা করবেন না। তাহলে ওই কথাই রইল। পরশু এসে হিরের মুটুকটা ডেলিভারি নিয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখবেন, কিন্তু আমার জেনুইন চাই। নমস্কার। এক্সকিউজ মি। বলুন কি দেব? আমি একটা বড় অর্ডারের ব্যাপারে কথা বলবো, যদি আপনাদের মালিককে একটু ডাকেন। আচ্ছা, রসমালাই বলুন, কোন ক্যাটারিং কোম্পানি? আগে আমি কোনো ক্যাটারিং কোম্পানির লোক নই। ক্ষীর কদম্ব। তাহলে লক্ষ্মী জুয়েলার্সের নাম শোনা আছে? আমি সেই লক্ষ্মী জুয়েলার্সের মালিক। মোহনভোগ, আমি কি করতে পারি বলুন? পরশুদিন আমার বোনের বিয়ে, তা আপনাদের দোকানের রসগোল্লা তো খুব বিখ্যাত। আমি রসগোল্লার অর্ডার দিতে চাই। মিহিদানা কপিস হবে? না না, মিহিদানা নয়, আমি রসগোল্লারই অর্ডার দিতে চাই। 22,000 পিস। নিমন্ত্রিত ব্যক্তি আছে ধরুন 1010 মতো, মিনিমাম 22,000 পিস তো লাগবেই বলুন। লেডি গেনি, সে তো লাগবেই। তাহলে আপনার অর্ডার হলো 22,000 রসগোল্লা, তাই তো? আরে হ্যাঁ, আমি এখন আপনাকে 10,000 টাকা অ্যাডভান্স দিয়ে যাচ্ছি, পরে আমার ম্যানেজার এসে আপনাকে বাকি টাকা দিয়ে যাবে। সরভাজা। তাহলে ওই কথাই রইল, পরশু আমি বিকেলের দিকে আসবো, কেমন? নলেন গুড়ের সন্দেশ। আসবেন, মাল রেডি থাকবে। তাহলে একটা রসিদ। ধুর মশাই, ও আপনি রেখে দিন। আজ আসি তাহলে, নমস্কার। মালাই চমচম, নমস্কার। স্যার, এটাই তো আমাদের দোকানের সবচাইতে বড় ডিল, তাই না? হ্যাঁ পামেলা, 22 লাখ টাকা। এত বড় একটা ডিল সাকসেস হয়েছে শুনে মালিক আমাদের সবার স্যালারি ডাবল করে দিয়েছে। ওই তো স্যার, উনি এসে গেছেন। ও হ্যাঁ, হ্যাঁ, নমস্কার নমস্কার। আমরা সবাই আপনার কথাই চিন্তা করছিলাম। নিন স্যার, আপনার বোনের জন্য 21টা হিরে লাগানো সোনার মুকুট নিন। অসাধারণ, অপূর্ব, মার্ভেলাস। জবাব নেই আপনার, হয়তো ভাবতেই পারিনি। বলেছিলাম না স্যার, একদম চিন্তা করবেন না। কি মিলল তো? এই অজন্তা, স্যারকে একটা রসিদ করে দাও। কিন্তু গোবিন্দবাবু, আপনাকে যে আরেকটু কষ্ট দেব। বলুন না আমাকে কি করতে হবে। আসলে বুঝতেই তো পারছেন, চুরি ডাকাতির ভয় তো লেগেই আছে। তার জন্যে আমি ওই 22 লাখ টাকা আমার সঙ্গে ক্যাচি করি নেই। ও, তার জন্য আপনাকে টেনশন করতে হবে না, আমার দোকানে তো 22 রেডি আছে। এখন আপনি যদি দয়া করে আমার দোকানে যান তাহলে বড় ভালো হয়। আপনি আপনার 22 নিয়ে নেবেন, আমি আমার মুটুকটা ডেলিভারি নিয়ে নেব। আমার গাড়ি আছে, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, ও এসে আবার আপনাকে এখানে ছেড়ে দিয়ে যাবে। অবশ্য যদি তাতে আপনার কোনো অসুবিধা না থাকে। না না ঠিক আছে, এ আর এমন কি কথা, আপনার মতো মানুষকে পেয়েছি, এ তো আমাদের পরম সৌভাগ্য। এই শুভ্রা, সাবধানে সাবধানে। ঠিক আছে। ছানার প্রাইস 22,000 পিস রসগোল্লা রেডি তো? হ্যাঁ রেডি। উনি কিন্তু এক্ষুনি এসে পড়বেন। আরে দানাদার, আসুন আসুন আসুন, আপনার জন্য খুব চিন্তায় ছিলাম। আসলে 22। বুঝেছি 22 রেডি তো? পান্তুয়া, আমি সব রেডি করে আলাদা করে রেখে দিয়েছি। দিয়ে দিই? না না, আমাকে দিতে হবে না। ইনি ম্যানেজার বাবু, আপনি 22 ভালো করে গুছিয়ে এনাকে দিয়ে দেবেন। হ্যাঁ, ইনি সবটা বুঝে নেবেন, কেমন? তালশ্বাস তালশ্বাস, বুঝে গেছি, আর বলতে হবে না। আপনি তাহলে নিয়ে নিন, আমি অন্য গাড়িতে চলে যাচ্ছি, আপনি আমার গাড়িতে। না না, আমি তো ট্যাক্সি নিয়ে চলে যেতে পারবো স্যার। তা বললে কি চলে? আপনি আমার জন্য যা করলেন, যাতে আমি তাহলে এটা নিয়ে নিই। হ্যাঁ, এটা তো আপনারই স্যার। ধন্যবাদ। আপনি তাহলে সব বুঝে নিন, আমি এগোচ্ছি। হ্যাঁ, নমস্কার। নমস্কার। কি সুন্দর দোকান। দরবেশ দরবেশ,
আমাকে তাহলে দিয়ে দিন, আমি চলে যাই। গোলাপ জামুন তা কিভাবে নিয়ে যাবেন? লরি বা ম্যাটাডোর কিছু এনেছেন? কি যে বলেন, লরি বা ম্যাটাডোর লাগবে কেন? ও আমি পকেটে করে নিয়েই চলে যাব। চন্দ্রপুলি, আপনি আমার সঙ্গে মস্করা করছেন? 22,000 পিস রসগোল্লা আপনি পকেটে করে নিয়ে যাবেন? এসব কি বলছেন আপনি? 22,000 পিস রসগোল্লা মানে? আমি তো 22 লাখ টাকা নিতে এসেছি। কমলাভোগ, 22 লাখ টাকা মানে? মানে কি? মানে আপনাদের মালিক তার বোনের বিয়ের জন্য আমাদের শোরুম থেকে একটা হীরের মুকুট নিয়েছে। হ্যাঁ, দাম হয়েছে 22 লাখ টাকা। আপনার সামনেই তো মুকুটটা উনি নিয়েছেন। আপনি আমাকে টাকাটা দিন, আমি চলে যাই। হ্যাঁ। জিলুপি, উনি মালিক হতে যাবেন কেন? দোকানের মালিক তো আমি। হ্যাঁ মানে? মিষ্টি সিঙ্গারা, উনি হচ্ছেন লক্ষ্মী জুয়েলার্সের মালিক। হ্যাঁ, ওনার বোনের বিয়ের জন্য 22,000 পিস রসগোল্লা অর্ডার দিয়েছিল। চিটিংবাজ, চিটিংবাজ! আমার 22 লাখ টাকার হীরের মুকুট! বোঁদে। আবার সেই একই ধরনের চিটিংবাজি? আজ্ঞে স্যার। এই ধরনের বুদ্ধি প্রয়োগ করে চিটিংবাজির অভিযোগ এর আগেও থানায় এসেছে। 22 লক্ষ টাকার হীরের মুকুট নিয়ে চম্পট দিয়েছে। দেখুন, শহরে নতুন একটা চিটিংবাজির গ্যাং এসে এসব আরম্ভ করেছে। আপনি একটা ডায়েরি করে যান, আমি দেখছি কি করা যায়। বয়স্ক লোক, আমি বুঝতেই পারিনি এইভাবে ঠকাবে। আপনি যে করেই হোক মুকুটটা উদ্ধার করে দিন স্যার। অজিত বাবু, আপনি আমার টেবিলে আসুন, ডায়েরিটা লিখতে হবে। To the Honorable Branch Manager, SBI, SBI, রেসপেক্টেড স্যার। Respected Sir. আপনি বিয়ে করেছেন? কি? লোন অ্যাপ্লাইয়ের জন্য চিঠি লিখছি ব্রাঞ্চ ম্যানেজারকে, তাকে চিঠিতে জিজ্ঞাসা করব উনি বিয়ে করেছেন কিনা? না না, ওটা তো আমি তোমায় জিজ্ঞেস করলাম। তাই বলুন স্যার, আমি তো ঘাবড়ে গিয়েছিলাম। এক্সকিউজ মি স্যার, আপনি ওইভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছেন? লাভলি। কি স্যার? ওই দুটো। হোয়াট? কোন দুটো? না মানে মানে তোমার চোখ দুটো। ইয়োর আইস ভেরি নাইস। থ্যাঙ্কস। মে আই কামিং স্যার? ইয়েস, কাম ইন। সুচিতা, তুমি ড্রাফটটা কমপ্লিট করে আমাকে একবার দেখিয়ে নিও। ওকে স্যার। এসো, বস। আর একটু দেরি করে আসতে পারলি না ভাই? কে বলবে আপনি একটা এত বড় কোম্পানির এমডি? সবসময় এরকম ফাজলামি করতে ভালো লাগে স্যার। এটা নিয়েই তো বেঁচে আছি রে ভাই। কিন্তু জানেন তো স্যার, অফিসের মধ্যে সেক্স হ্যারাসমেন্ট করা এখন দণ্ডনীয় অপরাধ। সেক্স হ্যারাসমেন্ট কে করেছে? আমি তো শুধু দেখি। বাড়িতে বউ আছে, তাকে দেখুন না। আরে বাড়ির কি সোলে সিনেমা নাকি যে যতবার দেখবো ততবার ভালো লাগবে? এনিওয়ে, কিশোর খবর কি? সেই খবরটাই তো দিতে এলাম। ও এয়ারপোর্টে নেমেই ফোন করেছিল। গুড, ভেরি গুড। শোন শান্তনু, হ্যাঁ, কিশোর হচ্ছে দিল্লির প্রবাসী বাঙালি। অনলাইন ইন্টারভিউ দিয়ে পাশ করেছে এবং আসছে খুব গুরুত্বপূর্ণ একটা পোস্টে। উনি আপনি একদম চিন্তা করবেন না স্যার, হি ইজ ভেরি স্মার্ট গাই। কিশোরলয় এয়ারপোর্টে নেমে আমাকে ফোন করে প্রথমেই পার্ক স্ট্রিটের সমস্ত ডিস্কের ফোন নাম্বার আর অ্যাড্রেস নিয়েছে। পুলিশ কি রে? হ্যাঁ স্যার। ডিস্ক? ফিউচারেতে যা হবে হোক, আজ শুধু এনজয়। জ্ঞানের কথা ভাল লাগে না, শুনতে লাগে ভয়। ফিউচারেতে যা হবে হোক, আজ শুধু এনজয়। জ্ঞানের কথা ভাল লাগে না, শুনতে লাগে ভয়। রবিবারের রাত্রি মানে গলা ছেড়ে বলো রে সবাই বাই 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 বাই। ডিস্কো 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 জয়, ডিস্কো ঠেকের জয়। ডিস্কো 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 জয়, ডিস্কো ঠেকের জয়। বলো ডিস্কো 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 জয়, ডিস্কো ঠেকের জয়।
disco, 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 joy disco, take it joy. Disco, 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 दारू शारू पार्टी शाटी चलছে চলবে সারা রাত হুইস্কি ভডকা রাম দিয়ে ককটেল হবে সারা রাত দারু শারু পার্টি শাটি চলছে চলবে সারা রাত হুইস্কি ভডকা রাম দিয়ে ককটেল হবে সারা রাত বাড়ি ফেরার নেই কোনো সির বাড়িকে বলেছি টাটা বাই 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 ডিস্কো 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 জয় ডিস্কো টেকের জয় ডিস্কো 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 জয় ডিস্কো টেকের জয় বলো ডিস্কো 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 জয় ডিস্কো টেকের জয় ডিস্কো 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 জয় ডিস্কো টেকের জয় ডিস্কো Baby, baby, dance with me. Dance with me. Baby, baby, dance with me. Dance. হাঁটি নাটি মামনিরা বাওয়াল দেবে সারা রাত গলা অব্দি দারু খেয়ে পাল্লি হবে সারা রাত হাঁটি নাটি মামনিরা বাওয়াল দেবে সারা রাত গলা অব্দি দারু খেয়ে পাল্লি হবে সারা রাত হালকা করে সিগন্যাল দিলে কাছে গিয়ে বলবো হ্যালো হাই 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 ডিস্কো 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 জয় ডিস্কো টেকের জয় ডিস্কো 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 জয় ডিস্কো টেকের জয় বলো ডিস্কো 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 জয় ডিস্কো টেকের জয় ডিস্কো 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 জয় ডিস্কো টেকের জয় ডিস্কো 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 এসো এসো হাই গাইস কাম 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 এসো সবাই এদিকে এসো সবাই এদিকে এসো কিশলয় হ্যাঁ তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই এ হলো শুভ্রা হ্যালো হ্যালো মালবিকা হাই হাই এ হলো কৌস্তব হ্যালো হ্যালো আর এ হচ্ছে দীপক হ্যালো হ্যালো আর এ হলো শ্রাবণী হাই হাই আর এ হলো মল্লিকা হ্যালো হ্যালো আর এর নাম হচ্ছে সুচেতা হাই হাই আর ফ্রেন্ডস এ হলো কিশলয় দিল্লির প্রবাসী বাঙালি সেলস এক্সিকিউটিভ ম্যানেজার হিসেবে আজ থেকে আমাদের কোম্পানিতে জয়েন করছে শান্তনু স্যার আপনাকে এমডি স্যার ডেকেছেন আর আজ থেকে যে নতুন জয়েন করেছেন ওনাকেও নিয়ে যেতে বলেছেন। চলো তোমার সঙ্গে অপূর্ব চ্যাটার্জির আলাপ করিয়ে দিই আমাদের কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর শোন ভাই কাজের কথা পরে হবে আগে তুমি বলো তো কালকে ডিস্কে গিয়ে কি হলো হ্যাঁ? না মানে না না আমাকে ভয় পাওয়ার কিছু নেই অন্যান্য কোম্পানির এমডির মতো আমি কিন্তু ওই রাজবাড়ি গালফলা গোফালা এমডি নই আমি তোমার বন্ধু আপনি প্রথম দিনই ওর মাথাটা খাবেন আমি বুঝতে পারছি তুই চুপ কর তো শান্তনু বেরো শিক্ষুতাকারে এবার তুমি বলো কাল কট তুললে মানে আরে মানে মি 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 আরে বলো কাল কটা তুললে এ ব্যাপারে আমার একটু অ্যালার্জি আছে স্যার কি বলছো কি এনার্জিতে অ্যালার্জি আমি বলছিলাম কি স্যার ওকে ওর কাজটা আমি একটু বুঝিয়ে দিই সেই বরং ভালো স্যার বুঝেছি আমাকে অ্যাভয়েড করতে চাইছো ঠিক আছে কিন্তু একটা কথা মনে রেখো কিশলয় মদ খেয়ে লিভার নষ্ট করার থেকে চরিত্র নষ্ট করা অনেক ভালো বুঝেছ আমি তাহলে ওকে নিয়ে যেতে পারি স্যার যা এসো এসো এই হলো তোমার বসার জায়গা প্লিজ বি সিটেড বসো থ্যাঙ্কস আমি মিস্টার ঘোষকে বলে দিচ্ছি উনি তোমাকে তোমার জব ফাংশনটা বুঝিয়ে দেবেন ওকে একটা কথা ছিল এমডিকে নিয়ে বলবে তো হ্যাঁ আরে বাবা নো টেনশন উনি ভীষণ ভালো মানুষ
যাকে বলে একদম ওপেন হার্টেড ম্যান। আর ওই সমস্ত কথা উনি মজা করে বলে থাকেন। ও বাই দ্য ওয়ে, হ্যাঁ, তোমাকে একটা পার্মানেন্ট অ্যাড্রেসের ব্যবস্থা করতে হবে, না হলে তোমার স্যালারি সিস্টেমে প্রবলেম হয়ে যাবে। কিছু মনে করবে না ভাই, আমরা ব্যাচেলারদের ঘর ভাড়া দিই না। আসলে বুঝতে পারছি চাকরি করতে এসে বিপাকে পড়েছে, কিন্তু আমাদের কিছু করার নেই ভাই। আচ্ছা নমস্কার, চলো 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 ভেতরে চলো। আরে কি কুল ইয়ার, হয়ে যাবে, পেয়ে যাবি, এত টেনশনের কি আছে? আরে বলছিস তুই? হ্যাঁ আমি শিওর বলছি। কিশোরদা, এমডি স্যার এই ফাইলটা দিয়ে পাঠালো। আর ফাইল? এবার মনে হচ্ছে চাকরিটাই যাবে। কেন, এখনো বাড়ি ভাড়া পাওনি? আরে বাড়ি ভাড়া পেলে কি আর গেস্ট হাউসে পড়ে থাকতাম? তাহলে আমি এক কাজ করি, আমি যে মেসে থাকি সেখানে একবার কথা বলে দেখি। এই না না না, মেসে একদম নয়। আরে মেসে অনেক লোকজন একসঙ্গে থাকে, ওর কাছে অফিসে জরুরি ফাইলপত্র আছে, একটা কাগজ যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু ও ফেসে যাবে। কিশোরদা, আমি না তোমাকে একটা আইডিয়া দিতে পারি। কি আইডিয়া বল? তোমাকে একটা মিথ্যে কথা বলতে হবে। মিথ্যে কথা? কি মিথ্যে কথা বলবো? এই এতক্ষণে একটা খাঁটি কথা বলেছ। ভাড়াটে, বাড়িওয়ালা, এসব আবার কি? আসল সম্পর্ক হচ্ছে মনের সাথে মনের, প্রাণের সাথে প্রাণের, তাই না? ঠিকই। কই গো, তোমাদের কথা হলো? তোমার কাকা বাবু। ও নমস্কার। নমস্কার নমস্কার। তা ঘর তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ দারুণ। হ্যাঁ, না না না, মেরুন কালারটা আমার তেমন পছন্দ নয়। দেয়ালে গোলাপি রং করলে না। কানে একটু কম শোনে, যন্ত্রটা কানে লাগাও। ভাগাও কেন? ভাগাবো কেন? ছেলেটি তো বেশ ভালো, দেখে তো ভদ্র ঘরের বলেই মনে হচ্ছে। তা যা বলছিলাম, তোমাকে আমাদের বেশ ভালো লেগেছে। বাড়ি ভাড়া দেবো দেবো, কিন্তু আমাদের একটা শর্ত আছে। আমি বলছি, হ্যাঁ বাবা, শর্তটা হলো কোনো ব্যাচেলার ছেলেকে আমরা বাড়ি ভাড়া দেব না বাবা। না না, আমি তো বিবাহিত। বউ, হ্যাঁ বউ আছে। বাহ, খুব ভালো। তা বাবা, বাচ্চা কাচ্চা কটি? হয়নি। হয়নি কেন? আসলে আমাদের বিয়ে খুব কম দিন হয়েছে তো। ও দিল্লিতে থাকে, ব্যাংকে চাকরি করে। এই খেয়েছে, তাহলে হবে কি করে? না না, মাস ছয়েকের মধ্যে ও এখানে চলে আসবে। ভালো, খুব ভালো। তা বাবা, তুমি কবে থেকে থাকবে? আজ বলে আজ, এক্ষুনি বলে এক্ষুনি। আমি না গেস্ট হাউসটা ছাড়তে পারলে বাঁচি। সে খুব ভালো কথা, তুমি তাহলে কালই শিফট করো। থ্যাংক ইউ কাকাবাবু, থ্যাংক ইউ। আমার অফিসের বন্ধুরা শুনলে না খুব খুশি হবে। গুরু 22 লাখ টাকা, মানে হীরের মুকুট বেচে যা পাওয়া গেছিল তা তো সব শেষের দিকে। এখন এখন কি কি করবে ভাবছো? বাহ, কি টাইট রে, একটা বড় দাম মারতে হবে। আকাশবাণী কলকাতা, আজকের বিশেষ বিশেষ খবর হলো যা করার আমাদের সাবধানে করতে হবে। পুলিশ কিন্তু আমাদের হন্যে হয়ে খুঁজছে। সে গোটে চিন্তা করতে হবে না, পুলিশের বাপও কিছু করতে পারিব না। জয় জগন্নাথ। এর পরের অপারেশনটা কি নিয়ে সেটাই তো বুঝতে পারছি না। শ্রীরাম আগরওয়ালের বাড়িটা কোথায় জানিস? क्या हुआ? आप लोग कौन? इनकम टैक्स डिपार्टमेंट। मिस्टर सेन। আজকে বিশেষ বিশেষ খবর হলো আমাদের কাছে খবর আছে আপনি আপনার বাড়িতে প্রচুর কালো টাকা রেখে দিয়েছেন, তাই আমরা রেড করতে এসেছি। इसका मतलब? হাতে হাত করা পড়ালেই বুঝতে পারবেন। আপনারা যান, অপারেশন শুরু করে দিন। ওকে, আপনারা ওইদিকে যান, আপনারা গেটটার সামনে গিয়ে পাহারা দিন। মিস্টার সেন, আমার সঙ্গে আসুন। ফাস্ট ফাস্ট।
আমি বলছিলাম কি স্যার जो कर যা रहा है বলার কোর্টে গিয়ে বলবেন। আপাতত এই পেপারে একটা সই করে দিন মিস্টার আগরওয়াল। हाँ? এই যে एक्सक्यूज मी मैडम, আমরা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে প্লিজ এই এদিকে আসুন। आप थोड़ा हट जाइए, आप थोड़ा हट जाइए প্লিজ প্লিজ ম্যাডাম কোঅপারেট প্লিজ। আপনি ওদিকে যান, আপনি ওই সাইডে গিয়ে দাঁড়ান, আপনি এখানে দাঁড়ান, এদিকে এসো, বার করো মাই। अरे अरे क्या कर रहे हैं आप? তাড়াতাড়ি এই ব্যাগ দাও, রাখো রাখো। আরে বাবা, ঠিক সময় ঠিক মতো ইনকাম ট্যাক্স রিটার্নটা দিলে তো এই দিনটা আসতো না মিস্টার আগরওয়াল। পিতাজি, ये सब क्या हो रहा है? हमार घरे ढुके एरा सब तोड़फोड़ করছে, किसी का बात नहीं सुन रहा है। ये सब কারা আছে? ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। হ্যাঁ, কত টাকা রিকভারি হলো? তা প্রায় 14 লক্ষ টাকার মতো। 20 লাখ লাখ টাকা আমরা পেয়েছি। গুড। আপনাকে যে একবার থানায় যেতে হবে মিস্টার আগরওয়াল। আপনি আমার माई बाबा আছেন হুজুর, आम जी का कसम ऐसा कभी नहीं करेंगे, इस बार माफ कर दीजिए হুজুর। জি স্যার, আমি বলছি পিতাজি আর এরকম কাজ কোনোদিনও করবে না। ছি ছি ছি, এসব কি বলছেন আপনি? একজন সরকারি অফিসার হয়ে অপরাধের কাছে আপোষ করব? আদর্শকে আর জলাঞ্জলি দেব দুর্নীতির কাছে? যে বিবেক এতদিন ধরে আমি আমার বুকের মধ্যে পুষে রেখে দিয়েছি, যে শুভবুদ্ধি এতদিন ধরে আমার মধ্যে জাগ্রত হয়েছিল, তাকে নিজের হাতে পিষে শেষ করে দেব? বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? হচ্ছে না? দাঁড়া, চেপে যাচ্ছে। চলুন থানায় চলুন। আমার পিতাজিকে ছড়িয়ে দিন, আমি আপনার পায়ে পড়ি স্যার। আমি বলছিলাম কি স্যার, এত করে যখন বলছে একটু ভেবে দেখুন না কিছু করা যায় কিনা। স্যার মুই কହୁছি এত কথা কହୁছি যখন তাকে ছাড়ি দিও, দেখি বড় কষ্ট লাগে। হুজুর छोड़ दीजिए, माफी चाहता हूँ। ওকে ওকে ওকে, কিন্তু আবার যদি কোনোদিন শুনি আপনি সরকারকে ধোকা দেওয়ার চেষ্টা করেছেন, তাহলে বাকি জীবনটা কিন্তু আপনাকে ভেতরে কাটাতে হবে। মাইন্ড ইট। লেটস গো। हाय 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 राम, अरे मेरा तो सत्यानाश হয়ে গেল রে মা। ইনকাম ট্যাক্স অফিসার সেই যে 34 লক্ষ টাকা লুট, খবরটা পড়েছো? পড়েছি স্যার, উত্তরপাড়ার দিকে ঘটনাটা ঘটেছে। কি সাংঘাতিক। এনিওয়ে স্যার, আপনাকে যেটা বলতে এসেছিলাম। দিলেছ? না স্যার, মুম্বাই ব্রাঞ্চের মেলের অর্ডারগুলো পাঠিয়ে দিয়েছি। রাখো তোমার মেল অর্ডার। কোনো মেয়ে সংক্রান্ত কেস টেস হলো কিনা সেটাকে বলো। উফ, আপনি আবার শুরু করেছেন। এরকম করে বলিস না ভাই, তুই একবার ভেবে দেখ, আমি যদি 2 টাকা বেশি রোজগার করি, তার মানে তুই 2 টাকা বেশি বোনাস পাবি। এবার তুই যদি 2টো গার্লফ্রেন্ড জোগাড় করিস, তার মধ্যে একটা আমার হবে। ব্লুটুথ টু ব্লুটুথ যদি আদান প্রদানই না করলি, তাহলে আমার চার্জটাই যে কমে যাবে রে ভাই। স্যার আপনি, আরে শোন, এভাবে মজা করি বলেই তো এখনো পর্যন্ত সব ঠিক আছে। মজা ছাড়া মানুষের জীবন কেমন জানিস? পোস্টমর্টম করা লাশের মতো, বুঝলি কিশলয়? টেনশন আর কম্পিটিশনের চাপে পড়ে প্রত্যেকটা মানুষের বিবেক আর আনন্দ গায়েব হয়ে যাচ্ছে। আর তাই জন্য তো বিবেকানন্দ জন্মাচ্ছে না, জন্মাচ্ছে দাউদ। আর তাই তো সবসময় বলি যে মনটাকে মজা করে হেসে হাসিয়ে চাঙ্গা করে রাখ। দেখবি পাউরুটি জলে ভিজিয়ে খাচ্ছিস, মনে হবে মাংস খাচ্ছিস। ঠিক আছে, একদিন যাব ভাড়ার বাড়িতে। কিশলয়, আসছি। কিশলয়, আরে আপনারা আসুন আসুন আসুন। একা একা আছো তাই দেখতে এলাম আর কি। তা তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না না,
আমার কোনো অসুবিধা হচ্ছে না। হবেও না, একেবারে নিজের বাড়ি মনে করে থাকবে। কেমন? রাস্তা থেকে খাবার কিনে এনে খাচ্ছ আর তারপরেও বলছো কোনো অসুবিধা হচ্ছে না, তাই তো? আসলে কাকিমা দুপুরে অফিসের ক্যান্টিনেই খেয়ে নি, আর রাত্রে বাড়িতে আসার সময় এই ঠান্ডা রুটি আর তরকা কিনে নিয়ে আসো, তাই তো? কি করব বলুন, সারাদিন অফিসে কাজকর্ম করার পর বাড়িতে এসে আর রান্না করতে ইচ্ছে করে না। সেটাই স্বাভাবিক, কিন্তু 365 দিন এরকম হোটেলের খাবার খেলে শরীরটা তো একেবারে যাবে। হ্যাঁ, শোনো, কাল থেকে যতদিন পর্যন্ত তোমার বউ এখানে না আসছে তোমার দুবেলার রান্না আমি করে পাঠিয়ে দেব, কেমন? না না কাকিমা, আপনি আবার। আমার কোনো অসুবিধা হবে না বাবা, তোর মা থাকলে সে তো তোর জন্য রান্না করতোই, সেই কাজটা না হয় আমিই করে দিলাম। এ কি কাকিমা, আপনার চোখে জল? কি হয়েছে? ও কিছু নয় বাবা, হঠাৎ করে অতীতটা মনে পড়ে গিয়েছিল। যাকে শোন, এখন আমি রান্না করে পাঠাচ্ছি, এরপর তোর বউ এলে তোর বউয়ের হাতে রান্না খেয়ে আমি সব দেনা শোধ করে নেব, বুঝেছিস? বউ আসবে বলছো কি মহুয়া? ও তো বউয়ের ছবিই আনেনি। ওই দেখো দেখো। ওমা, তাই তো? এসব আবার কি কিশলয়? বৌমার ছবি নেই কেন? না মানে না না, ওসব মানে টানে বলে তোতলালে হবে না। কাল এসে যেন আমরা দেখতে পাই তোমার ছবির পাশে বৌমার ছবি। চলো বৌমা, চল। আবার ফাঁসলাম, বৌমাই নেই, তার আবার ছবি আনবো কোথা থেকে? এই জন্যই গুরুজনেরা বলেন একটা মিথ্যে কথা বললে সেটা 10টা মিথ্যে কথা দিয়েও ঢাকা যায় না। নে ধর। হ্যাঁ, এবার বোঝো কি হবে শান্তনু? কিছু একটা প্ল্যান তো মাথা থেকে বের কর। কি ভাবছো কি? কিছু তো একটা বলো। প্ল্যান একটা আছে, যেখানে স্টিল ফটো তোলা হয় সেরকম একটা স্টুডিও খুঁজে বের করে তোমাকে একবার যেতে হবে। স্টুডিওতে যাব? কিন্তু সুচেতা, কিশোরদা স্টুডিওতে গিয়ে কি করবে? কাকা, গত বুধবার আমার বউ একটা ছবি তুলে নিয়ে গিয়েছিল, কিন্তু স্লিপটা না আমি হারিয়ে ফেলেছি। আর এই নিয়ে বাড়িতে বউয়ের সঙ্গে তুমুল অশান্তি হচ্ছে। আরে সে তো হবেই। যদি দয়া করে আপনি। বুঝতে পেরেছি, কিন্তু মুশকিলটা কি হচ্ছে জানেন? গত বুধবার দিন আমার এখানে এসে অনেক বৌদি তুলেছিলেন, মানে ছবি তুলেছিলেন। এখন তার মধ্যে থেকে যে কোনটি আপনার বউ সেটি আমি জানবো কি করে বলুন দেখি? সে রাস্তা আছে কাকু, আপনি সব ছবিগুলো দিন, আমি ঠিক খুঁজে বার করে নেব। এই দাও, তা নিন, খুঁজুন। কি হলো, পেলেন? হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো এই তো। কি নামে বিল ছিল? হ্যাঁ, এই সেরেছে কে, মানে মনে হয় আমার নামেই আছে। দেখুন না, কিশলয় মুখার্জি। এই নামে কোনো বিল তো হয়নি। বিল হয়েছে রুমকি সিনহা নামে। বউয়ের নাম রুমকি, আর ওর বাপের বাড়ির পদবি সিনহা, রুমকি সিনহা। তার মানে আপনি কনফার্ম যে এটি আপনার বউয়ের ছবি? কি যে বলেন কাকু, আমার বউ আর আমি চিনবো না? 3 মাসের প্রেগনেন্ট। কিন্তু ব্যাপারটা কি জানেন, এখানে আমাদের ছবিটা সেদিন এইখান পর্যন্ত মানে হাফ তোলা হয়েছিল। এখন সেক্ষেত্রে বাচ্চাটি মায়ের পেটে আছে না স্কুলের গেটে দাঁড়িয়ে রয়েছে সেটা বুঝবো কি করে বলুন দেখি? হ্যাঁ, যাকে এই নরেন, এই ছবিটা একটা খামের মধ্যে পুরে ওনাকে দিয়ে দাও, আর 100টা টাকা দিন। আর কোনো চিন্তা নেই, মাস 6 কিভাবেই কাটিয়ে দেবো। তারপর একটা অন্য প্ল্যান ভাবতে হবে। তোমার খাবারটা নিয়ে এলাম। আরে আমি তো যেতে পারতাম, আপনি আবার কষ্ট করে। কিচ্ছু কষ্ট নেই, ছেলেদের জন্য খাবার বেড়ে আনতে মায়েদের কোনো কষ্ট হয় না, বুঝেছো? নাও। বাহ, বেশ দেখতে তো বৌমাকে। কি নাম ওর? নাম বিল হয়েছে রুমকি সিনহা নামে। বউয়ের নাম রুমকি, আর ওর বাপের বাড়ির পদবি সিনহা, রুমকি সিনহা। রুমকি রুমকি মুখার্জি। বাহ, খুব ভালো নাম। কে কিশলয়ের সঙ্গে কি এত গপ্প করছো?
বৌমার ছবিটা দেখো, কি সুন্দর দেখতে। তবে এইবার দাদু ভাই এলেই 16 কলা পূর্ণ। এই দেখো, বিষম লেগেছে। উদাও, উদাও। ঠিক আছে, ঠিক আছে, আমি ঠিক আছি। আমার শুভটা থাকলে নিশ্চয়ই। কি রে শুভ? কি বাবা? ট্যাক্সি চলে এসেছে, তুই রেডি তো? হ্যাঁ বাবা, কিন্তু মা কোথায় গেল বলো তো? দেখ, হয়তো ঠাকুর ঘরে তোর মঙ্গল কামনায় 33 কোটি দেবতার উদ্দেশ্যে গলা ফাটাচ্ছে। মা, ও মা। এই তো, এত তাড়াহুড়ো করছিস কেন বলতো? ট্রেনের সময় হয়ে গেছে মা। ও, এ কি মা, তোমার চোখটা ছলছল করছে কেন? ও কিছু নয় বাবা। আরে বাবা, আমি সারা জীবনের জন্য যাচ্ছি নাকি? আমি ইন্টারভিউ দিয়েই চলে আসবো মা। প্রসাদটা মুখে দিয়ে যা, ঠাকুর মঙ্গল করবে। মহুয়া, আবার কালকে চাঁদটা উঠবে বলে তুমি আজকের অমাবস্যাটা মেনে নিতে পারবে, কিন্তু যদি কখনো শুনতে পাও যে আকাশের বুকে আর কখনো চাঁদ উঠবে না, মেনে নিতে পারবে? শুভ আমাকে আর কোনোদিন মা বলে ডাকবে না, এটা আমি মেনে নিতে পারি না, কিছুতেই না। মহুয়া। কাকা বাবু, শুভ আমাদের একমাত্র ছেলে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনায় মারা গেছে। কাকিমা তোমার মধ্যেই ওর শুভকে খুঁজে পায়। তাই বলছি, কোনোদিন যদি তোমার কাকিমা তোমাকে বকাবকি করে, তুমি যেন কিছু মনে করো না। কারণ ও তো তোমাকে বকছে না, বকছে শুভকে। কিশলয়, তুমি এ বাড়ি ছেড়ে যেও না বাবা, তাহলে তোমার কাকিমা বড় কষ্ট পাবে, বড় কষ্ট পাবে। আমি আপনাদের ছেড়ে কোথাও যাব না কাকা বাবু, কিন্তু আসল সত্যটা জানার পর আপনারাই আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন। বেশ বেশ বেশ। শান্তনু, রোজ সারাদিন অফিসের পর তুই যেভাবে আমাকে লিফট দিস, তার জন্য আমার তরফ থেকে তোকে একটা স্পেশাল পার্টি থ্রো করা উচিত। আরে এবার একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে ফেল, কবজি ডুবিয়ে খাবো। কে? চল, গুড নাইট। গুড নাইট। কিশলয় বাড়ি ফিরে একেবারে চমকে উঠবে। হ্যাঁ, কি বলো মহুয়া? সে কথা বলতে ওই তো এসে পড়েছে। বাবা, এতদিন পরে স্বামীকে কাছে পেয়ে রুমকির মুখ থেকে আর কথাই বেরোচ্ছে না। না না, এখন আমি খাবার দরকার নেই, আমরা চলে যাই, তারপরে ওই খাওয়া দাওয়া সব শুরু করো। খুলে গেছে, খুলে গেছে। কি ঝুলে গেছে? কি কি ঝুলে গেছে? আরে বাবা, কানেরটা, কানেরটা। সেটা আসতে বললেই তো হয়, এত চিৎকার করছো কেন? হ্যাঁ, যা বলছিলাম কিশোরা, এটা কিন্তু তোর ভারী অন্যায়। বৌমা বলছিল সকাল থেকেই নাকি তোর মোবাইল ফোনটা সুইচ অফ করে রেখেছিস। বৌমা? হ্যাঁ, ভাগ্য ভালো যে শপিং মলে তোর কাকাবাবুর সাথে বৌমার দেখা হয়ে গিয়েছিল, নইলে সারাদিন হয়তো বেচারিকে একেবারে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হতো। আর তোকেও বলি হারি, রোজ রাত্রিরে মোবাইলে বৌমার সঙ্গে এত কথা বলিস, তা এই বাড়ির ঠিকানাটা আগে দিয়ে দিবি তো? হ্যাঁ, মোবাইলে কথা বলি? হ্যাঁ, বৌমা তো বললো তুই প্রতিদিন রাত্রিরে নাকি বৌমার সঙ্গে মোবাইলে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে কথা বলিস। সে আপনাকে কি বলবো কাকা বাবু, মোবাইলে চার্জ শেষ হয়ে যাবে, তবুর কথা শেষ হবে না। এই এই এসব হচ্ছে কি? হ্যাঁ, দেখেছেন
পাছে এসব শুনে আপনারা বকাবকি করেন, তাইও আমাকে কথা বলতেই দেবে না। তুই থাম কিশলয়, বৌমাকে কথা বলতে দে। বলো মা। এবার আপনারাই বলুন, রোজ যদি মোবাইলে 2 ঘন্টা 3 ঘন্টা করে কথা বলি, তাহলে বিল তো আসবে আকাশ ছোঁয়া, তাই না? হ্যাঁ তাই তো। টাকাটা বাঁচলে তো আমাদেরই বাঁচবে। কিশলয়, তোর বউ কিন্তু দারুণ সংসারী। হ্যাঁ, তাছাড়া ও এখানে একা, আমার কি ভালো লাগে বলুন? তাই তো চলে এলাম। খুব ভালো করেছো মা। না না কাকা বাবু, আপনি বুঝতে পাচ্ছেন না, মানে খুব বুঝতে পারছি। হ্যাঁ, শোনো মা, ও বেটা যা বলে বলুক, আমি তোমায় বলছি, তুমি ওই চাকরি ছেড়ে দিয়ে এখানে চলে এসে একদম ঠিক কাজ করেছো। উফ, আমার মাথাটা ঘুরছে। সে কি, কেন? ওই যে আমি চাকরি ছেড়ে দিয়েছি শুনেছে, তাই। তুমি কোনো চিন্তা করো না গো, তোমার যা রোজগার তাতে আমাদের ছোট্ট সংসার ঠিক চলে যাবে। তাছাড়া আমরা তো আছি নাকি? হ্যাঁ আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, তোরা বরং হাত মুখ ধুয়ে এসে গল্পটা কর, আর আমি বরং ততক্ষণে খাবারটা গরম করে আনি। সুন্দর বৌমা, যাই গরম করে আনি। হ্যাঁ আমিও যাই। কিশলয়, আর কিন্তু বলতে পারবি না যে বউ দিল্লিতে আছে। এবার তো এখানে চলে এসেছে, এবার কিন্তু আমার একটা দাদু ভাই চাই। দাদু ভাই? আপনি নিশ্চিন্তে থাকুন কাকা বাবু, এবার আপনি যা চাইবেন সব পাবেন, আমি এসে গেছি না। বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। নে এবার তোরা শুরু কর। এই হ্যালো, আপনি কে? এ মা, এই কদিনে তুমি আমাকে ভুলে গেলে? আমি তোমার বউ। চ্যাংড়ামি হচ্ছে, বেরোন বেরোন বলছি এখান থেকে। আপনি যদি স্বেচ্ছায় এখান থেকে না যান না, আপনার ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে আমি বের করে দেবো। কাকিমা, কি হলো? না না কাকিমা, কিচ্ছু হয়নি। আপনার দুটি পায়ে পড়ি, আমাকে এভাবে প্লিজ ফাঁসাবেন না। ছি, এসব কি বলছো তুমি? স্বামী হয়ে স্ত্রীর কেউ পায়ে পড়ে? কে স্বামী, কার স্ত্রী? আমার মাথায় তো কিচ্ছু ঢুকছে না। বুদ্ধ কোথাকার, কোথায় এতদিন পর আমাকে কাছে পেয়ে জড়িয়ে ধরে একটু আদর করবে, তা না, তখন থেকে খালি উল্টো পাল্টা কথা বলছো। দেখুন, আমি বিয়ে টিয়ে কিছু করিনি। তাহলে তোমার ছবির পাশে আমার ছবি এলো কি করে? আরে আপনার মতলবটা কি বলুন তো? মতলব আবার কি? এখন থেকে আমি এখানে থেকে তোমার সঙ্গে সংসার করব, আর বছর বছর কাকা বাবুকে দাদু ভাই গিফট করব। আজকে কার মুখ দেখেছি সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম না? কথায় বলে না, বাঁশ কেন ঝাড়ে। এই পরের লাইনটা আমি জানি, বলবো? চুপ চুপ, এসব কি বলছিস তুই? এ তো রীতিমতো ব্ল্যাকমেলিং কেস। তবে আর বলছি কি, প্লিজ ভাই, এই শহরে ভালো বন্ধু বলতে তোরা ছাড়া তো আর কেউ নেই, প্লিজ কিছু একটা কর। কথায় আছে, পেরাল তাড়াতে হলে প্রথম দিনেই তাড়াতে হয়, তাই যা করার আজকেই করতে হবে। তা তো বুঝলাম, কিন্তু কি করবে সেটা তো বলবে। সেটা ভাবতে হবে। তুই এমন একটা প্ল্যান খাটা যাতে ওই মেয়েটা নিজে থেকেই বাড়ি পালিয়ে যায়। রাইট। হ্যাঁ, না হলে কাকাবাবু কাকিমার কাছে আমি পুরো কেস খেয়ে যাব। আর এই বাজারে আমি এরকম বাড়ি কোথাও পাবো বল? এদিকে কাকাবাবু কাকিমা ধরেই নিয়েছেন ওই মেয়েটাই আমার বউ, দিনরাত খালি দাদু ভাই চাই বলে যাচ্ছে। দাদু ভাই যেন এশিয়ান স্কাই শপে পাওয়া যায়, ফোনে অর্ডার করলেই হোম ডেলিভারি দিয়ে যাবে। এই শোনো, আমার কাছে না একটা ভালো আইডিয়া আছে। এই তুই চুপ কর তো, তোর জন্যই যত গন্ডগোল হয়েছে। আরে আইডিয়াটা কি সেটা তো শুনতে দে। হ্যাঁ শোনো, নিজের সম্মানকে বিকিয়ে দিতে কোনো মেয়ে চায় না, ও নিশ্চয় চাইবে না। তুমি আজ রাতে হুইস্কির বোতল নিয়ে যাবে। নেমন্তন্ন করিস ভাই, খেতে যাব। সে কি, তোমাদের এখনো ফুলসজ্জাই হয়নি? কি করে হবে? ওর বাবা মাও মারা গেছে, আমার বাবা মাও নেই, তাই কোনো রকমে রেজিস্ট্রি করে আমরা বিয়েটা করেছি ঠিকই, কিন্তু সেই অর্থে ফুলসজ্জা, বউ ভাত, লোকজন নেমন্তন্ন এসব কিছুই আমাদের ভাগ্যে নেই। কষ্ট পেও না, আমরা তো আছি। হ্যাঁ, প্রয়োজনে আমরা দাঁড়িয়ে থেকে তোমাদের আবার বিয়ে দেব, তোমাদের নতুন করে ফুলসজ্জা হবে। আরে পুরো বাড়িতে এত আলো, এত ফুল দিয়ে সাজানো, ব্যাপারটা কি বোঝা যাচ্ছে না তো কিছু।
সাউন্ড সিস্টেমে তো আবার সানাইও বাজছে। কি হতে পারে? কি বলছিস কি তুই? একদম ফুলসজ্জা। তবে আর বলছি কি, অফিস থেকে বাড়ি ফিরে শুনি সকাল থেকে কাকাবাবু পাড়ার এ বাড়ি ও বাড়ি ঘুরে ঘুরে আমার শ্রাদ্ধ উপলক্ষে লোক নেমন্তন্ন করে ফেলেছে। এটা নিশ্চয়ই মেয়েটার প্ল্যান। সে তো আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি। কিছু বলতে গেলে কাকিমা কাকিমা বলে চিৎকার করছে। আরে ঠিক আছে ঠিক আছে, শোন, টয়লেট থেকে বেরিয়ে প্রথমে অ্যাক্টিংটা কর, তারপর সবাই চলে গেলে, মনে আছে তো? রুমকি আমার বৌমা। এই নাও ভাই, এটা তোমার। তাড়াহুড়োর মাথায় কিনেছি, দেখো পছন্দ হয় কিনা। থ্যাংক ইউ। এই নাও। কি বোস বাবু, দুটিকে কেমন মানিয়েছে বলুন? খুব ভালো, রাজ্যটক মিল বৌদি, দারুণ দারুণ। মণিবাবু আজই তোমাদের কথা বলেছে, তাই অফিস থেকে সোজা চলে এসেছি। তাড়াহুড়োর মধ্যে গিফটটা কেনা হয়নি, ওটা কিন্তু ডিউ থাকলো। আমাদের আশীর্বাদ করুন, তাহলেই হবে। কি সাংঘাতিক ভাবে অভিনয় করে চলেছে দেখো। চিতপুরের কোন যাত্রা দলে অভিনয় করতে? কিছু বলছো? কই না তো, মণিবাবুকে তো দেখছি না। এসে গেছি এসে গেছি ওই তো। এসে গেছি। কেমন হয়েছে বলো? এটা কি গো? উপহার, কিশলয় আর রুমকির নতুন জীবনের উপহার। দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। ও মা, এটা তো দোল না। এতেই আমার দাদু ভাই দুলবে। কে পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে। আমার তো ইচ্ছে করছে আপনার দাদু ভাইয়ের আগে আমি ওখানে একটু শুয়ে আচ্ছা আচ্ছা, এবার আমি খাবার বাড়ছি, আপনারা সবাই আসুন। আসুন, আসুন। চলো চলো চলো, আসুন 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 আসুন। সব ঠিক মতো হয়েছে তো? যাক, ভালো, খুব ভালো। মণিবাবু, আপনার বাড়ি অনেকদিন পর একটা শুভ অনুষ্ঠান হয়েছে, খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। আজ তাহলে চলি। হ্যাঁ দাদা, আপনারা ছিলেন বলেই ছেলে মেয়ে দুটো একটু সারা পেল। আচ্ছা চলি, নমস্কার। নমস্কার। হ্যাঁ চলি। ঠিক করে খেয়েছেন তো? বৌদি এত সুন্দর রান্না করেছে, না খেয়ে যাবো কোথায়? আপনি কি বলছেন? আমার বউ আপনাদের জন্য এত কিছু রান্না করলো, আর আপনি না খেয়েই চলে যাচ্ছেন। আরে না না, খেয়েছি, আর এত খাবার খেয়েছি না যে ঘুম পাচ্ছে। হ্যাঁ, পটি পাচ্ছে? নিশ্চয়ই পাতলা পটি। পেট খারাপ হয়েছে। না, পেট খারাপের ওষুধ আমার কাছে আছে, দিয়ে দেব, সেরে যাবে, কিন্তু না খেয়ে যেতে দেব না। কি ঝামেলায় পড়েছি, কথা বুঝতে পারছেন না? আমি খেয়েছি, এবার আমি যাব। এবার খাবেন? ও তাই বলুন, তাই সেটা আগে বললেই হতো। বুঝেছি। হ্যাঁ, এবার ঠিক হয়েছে, আমার খাওয়া হয়ে গেছে, খুব সুন্দর খাওয়া, এবার বাড়ি যাব। ও সেটা তো আগে বললেই হতো, শুধু শুধু এতটা সময় নষ্ট হলো। শুভরাত্রি। আচ্ছা আচ্ছা, গুড নাইট। ব্যাস, সবাই চলে গেছে, এইবার হবে। সত্যি হবে? আচ্ছা, আপনার একটু ভয় করছে না? সঙ্গে স্বামী আছে, ভয় করবে কেন? নিকুচি করেছে স্বামী। গ্লাস আর জল নিয়ে এসো। তুমি মদ খাবে? এই তো লাইনে আসছি। হ্যাঁ, তা খাবো। এনি প্রবলেম? নো প্রবলেম, আমি তো এইটাই চাই। এই এতক্ষণে তোমাকে কিরকম পুরুষ পুরুষ লাগছে, নয়তো এতক্ষণ পুরো নেতিয়েছিলে। তবে শুধু শুধু মদ খেও না, আমি মাছ ভাজা আনছি, তুমি মাছ ভাজা দিয়ে খাও। এই খেয়েছে, এ তো দেখি উল্টে আমাকেই পাচে ফেলে গেল। কি দুটো গ্লাস
গ্লাস কেন? বারে তুমি খাবে আর আমি কি তাকিয়ে তাকিয়ে দেখবো? তুমি মানে আপনি মদ খাবেন নাকি? হ্যাঁ, যখন দুটো গাড়ি একসঙ্গে চলবে তখন দুটো গাড়ির পেট্রোল ট্যাঙ্কিতেই তো পেট্রোল ভরতে হবে, তাই না সোনা? সালিকে আজকে একদম আউট করে দেবো। একটা কথা জিজ্ঞাসা করতে খুব ইচ্ছে করছে, আবার সেই সাথে একটু লজ্জাও করছে। জিজ্ঞাসা করব? ওরে আমার লজ্জাবতী লতা রে, কি কথা বলুন। না মানে আজ তো আমাদের ফুলসজ্জা, তাই বলছিলাম তুমি চাইলে আমি বাচ্চার মা হতেও পারি, কিন্তু এত তাড়াতাড়ি জানতাম ভুলে যাবে, তাই বিউটি পার্লার থেকে আসার সময় নিয়ে এসেছি। বসো। কি ব্যাপার কিশলয়, দুদিন ধরে দেখছি তুমি একটু অন্যমনস্ক। এনি প্রবলেম? ইয়েস স্যার। নো স্যার। মাই গড, ইয়েস নো দুটো একসাথে বলছো? মনে হচ্ছে গাছে ফল ধরেছে। কি ব্যাপারটা কি? এসব কি বলছেন স্যার? বলছি না ব্রাদার, দেখছি। তুমি দিল্লি ব্রাঞ্চের রিপোর্ট মেল করেছো মুম্বাইয়ে, মুম্বাই ব্রাঞ্চের রিপোর্ট মেল করেছো চেন্নাইয়ে, আর চেন্নাই একটা মেল করেছো আহমেদাবাদে। মেয়েটাকে? মেয়েটা স্যার? যে মেয়েটার সাথে প্রেম করছো? আমি কোনো মেয়ের সঙ্গে প্রেম করছি না স্যার। করছো না কেন? আরে অফিসের কাউকে যদি পছন্দ হয় তাহলে আমাকে বলো, আমি তুলে দেবো। প্রয়োজনে দুদিন ছুটি নাও, তাকে নিয়ে ডিস্কে যাও। আরে টাকা আমি দেবো, আমি। রিল্যাক্স করো ইয়ার, রিল্যাক্স করো। আরে মন মেজাজ ভালো না থাকলে কাজে ভুল তো হবেই। সরি স্যার, আমি এক্ষুনি সব চেক করছি। ওকে। কি হলো? কিছু মেল ভুলভাল জায়গায় পাঠিয়ে ফেলেছি। কি শালাটা দেখছি একদম কেটে গেছে। ঠিক বলেছিস, একদম ঘেটে ঘ। এই শোন না, তুই মেয়েটার সাথে একটা নাটক করতে পারবি? আবার নাটক? হ্যাঁ শোন, কালকে তুই মেয়েটাকে পার্কে আসতে বলবি, আর মেয়েটা আসার আগেই শ্রাবণীকে নিয়ে তুই পার্কে পৌঁছে যা। বিশ্বাস করো, তোমাকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারবো না। আমিও। তুমি আমার দিনের খাবার, রাতের ঘুম সব কে নিয়েছো সোনা। ডার্লিং, তুমি কোনো চিন্তা করো না, সামনের মাসে আমি তোমায় বিয়ে করব। সত্যি? তারপর সোজা সুইজারল্যান্ডে হানিমুন, আর তারপর এই এসব তুমি কি করছো? চলো চলো এখান থেকে। শাট আপ! আমাকে একদম জ্ঞান দেবে না। আমি ভালো করে জানি আমি কি করছি। আমি ওকে ভালোবাসি, আর খুব শিগগিরই আমি ওকে বিয়ে করছি। বিয়ে? হ্যাঁ বিয়ে। তাই এটা শুনে এমন কারেন্ট খেলে কেন? কখনো না, তুমি এ বিয়ে করতে পারো না, আমি কিছুতেই হতে দেব না। ওরে আমার দিদিমণি রে। ওই ওই, তুমি কে আমাকে জ্ঞান দিচ্ছ? আমি তোমার বউ, তুমি আমাকে ধোকা দিতে পারো না। জানি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু তাতে আমার করার কিছু নেই। কষ্ট সহ্য করতে না পারলে আত্মহত্যা করো, নালে একে মেরে ফেলে দাও। কিন্তু আমি আমার সিদ্ধান্ত থেকে এক চুলও নড়ব না। আচ্ছা ঠিক আছে, তুমি সত্যি করে বলো, তুমি সত্যি একে বিয়ে করতে চাও? হ্যাঁ। সনাতনী হিন্দু ধর্মে চিরকাল স্বামী আর স্ত্রী এক সুতোয় বাঁধা থাকে, কিন্তু তোমার মতো মেয়েরা কাঁচি হয়ে সেই সুতো কেটে দিতে চাইছো। এ মুখ সামলে কথা বলো। আমি না ডার্লিং ডার্লিং করতে করতে তোমার বড় কাছে যাইনি, তোমার বাড়ি আমার ডার্লিং ডার্লিং করতে করতে আমার কোলে এসে পড়েছে। তাই না সোনা? একদম ঠিক, একদম। এসে সোনা, লাভ ইউ জানু। ঠিক আছে, যদি তুমি ওকে বিয়ে করে খুশি হও তাহলে আমি আপত্তি করব না। মানে? মানে পৃথিবীর সমস্ত স্ত্রীদের ধর্মই হলো স্বামীর সুখের সামনে মাথা নত করা। স্বামীর সুখে স্ত্রীর সুখ হওয়া উচিত। আর যে সুখ আমি ওকে দিতে পারিনি, সেই সুখ যদি তুমি ওকে দিতে পারো তবে তুমি ওকে বিয়ে করে নাও।
আমরা দুজনে মিলে তোমার সেবা করব। মানে মেরেছে, এই প্ল্যানও কাজ হলো না। চলো ঘরে চলো, বিয়ের সব আয়োজন করতে হবে তো। কি করব, যাব? চল হট হট, সালা এই এক পিস ক্যান্সারকে নিয়ে জ্বলে পুড়ে মরে যাচ্ছি, উনি আবার এইডস কে ঘরে তুলছেন। চল হট। কি ভাবছো গুরু? ভাবছি কলকাতা ছেড়ে কদিনের জন্য অন্য কোথাও গা ঢাকা দিতে হবে। লাগাতার কলকাতায় অপারেশন করলে পুলিশ আমাদের লোকেট করে ফেলতে পারে। শোন, বলো বস। 1 সপ্তাহের মধ্যে আমাদের টাকা পয়সা নিয়ে তল্পিতল্পা গোটাতে হবে। আস্তানা বদলাবো। এই নিয়ে 17 বার আস্তানা বদল করলাম। বদলির চাকরি যারা করে তারাও বোধহয় এতবার কোয়ার্টার বদল করে না। ওঠ সবাই, বদলাবার সময় শুরু হচ্ছে এখন। এই শুনছো শুনছো? কি হলো? হ্যাপি বার্থডে। এই এই দাঁড়াও দাঁড়াও বলছি। এই তুমি মানে আপনি জানলেন কি করে আজ আমার জন্মদিন? বারে পাসপোর্টে তো বার্থডে লেখা থাকে, ওখান থেকেই জেনেছি। পাসপোর্ট মানে তুমি আমার ব্যাগে হাত দিয়েছো? তা স্বামীর ব্যাগে স্ত্রী হাত দেবে না তো কি গার্লফ্রেন্ড হাত দেবে? শুভ জন্মদিন বাবা। থাক 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 থাক, বেঁচে থাকো বাবা, সুখে থাকো। থাক থাক মা, থাক থাক মা, সুখী হও, 7 পুত্রের জননী হও মা। আপনারা বসুন, আমি আপনাদের জন্য চা নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা। বাড়িতে কেউ আছেন নাকি? এক্সকিউজ মি, বাড়িতে কেউ আছেন? কেউ ডাকছে মনে হয়। তোমরা কথা বলো, আমি দেখছি। হ্যাঁ বলুন, কাকে খুঁজছেন? আগে আমি অপূর্ব, কিশোরের বস। কিশোরায় আছে? ও হ্যাঁ, আসুন আসুন, কিশোরের মুখে আপনার কথা অনেক শুনেছি। আসুন 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 প্লিজ। হ্যাঁ চল। আসুন 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 আসুন, ভেতরে আসুন। কিশোরয়, দেখ কে এসেছেন। স্যার আপনি? মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ স্যার। আলাপ করিয়ে দিই, ইনি হচ্ছেন কিশোরের বস, আর ইনি হচ্ছেন। বুঝতে পেরে গেছি, কিশোরের কাকিমা। নমস্কার। নমস্কার। আপনার কাছে আমার একটা আর্জি আছে। আমার কাছে? বলুন। কিশোরয়কে আজকের দিনটা ছুটি দিতে হবে, মানে ওর তো আজকে জন্মদিন, তাই ভাবছিলাম যে বৌমাকে নিয়ে ও যদি কোথাও একটু ঘুরে আসে। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বৌমাকে নিয়ে মানে? স্যার মানে আমি বলছি স্যার, আপনি আপনি বাইরে চলুন স্যার। বাইরে যাবো কেন মিয়া? হ্যাঁ বাইরে যাবেন কেন উনি? তুই ওনাকে বলিসনি যে দিল্লির চাকরি ছেড়ে বৌমা এখানেই চলে এসেছে? বৌমা মানে কিশোর বিয়ে করেছে নাকি? হ্যাঁ, সে তো অনেক দিন। হতভাগা, তুমি এতদিন আমাকে মিথ্যে কথা বলে এসছো। না না না, এটা কিন্তু তোর ভারী অন্যায়। হ্যাঁ, তুই বলেছিস যে উনি তোর নিজের দাদার মতো, আর তুই কিনা ওনাকেই। কে জানতো যে এভাবে আমার পিন্ডি চটকানো হবে? এখনো চটকাইনি, এবার চটকাবো। তোমার পিন্ডিকে কোথায়? কোথায় তোমার পিন্ডি? আর দেখ নিকুচি করেছে। কোথায় তোমার বউ? ডাকো তাকে, ডাকো তোমার বউ। আমি যাচ্ছি। ওই তো এসে গেছে। বলুন তো, আপনি ওকে চেনেন নাকি? ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ।
Cigarette smoking is injurious to health. It causes cancer. মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক. Alcohol drinking is injurious for health. হ্যালো, পুলিশ স্টেশন? হ্যাঁ বলছি। হ্যাঁ হ্যাঁ অপূর্ববাবু বলুন বলুন। হোয়াট? তাই নাকি? ওয়েট 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 ওয়েট, দাঁড়ান দাঁড়ান, ধরুন ধরুন। হ্যাঁ বলুন বলুন বলুন। হ্যাঁ বলুন, আমি লিখছি, বলুন। আমার বাড়িতে এভাবে পুলিশ ডেকে আপনি কিন্তু কাজটা ভালো করলেন না। তাই 2 কোটি টাকা আপনার কাছে খুব কম লাগছে, তাই না? টাকাটা চোট গেছে আমার। যদি আপনার যেত আপনিও ঠিক এই কাজই করতেন। আর তোমাকেও বলি হারি কিশোরয়, বিয়ে করার জন্য মেয়ে খুঁজে পেলে না, শেষ পর্যন্ত এই চিটিং বাসটাকে। আরে কে কে বিয়ে করেছে? আমি তো ওকে চিনিই না। মানে আসলে ঘরটা ভাড়া নেওয়ার জন্য আমি কাকাবাবু আর কাকিমাকে মিথ্যে কথা বলেছিলাম। না কিশোরয়, এই কাজটা তুমি মোটেই ভালো করনি। আমি আর তোমার কাকিমা তোমায় বড় বিশ্বাস করেছিলাম বাবা। আসলে এত কিছুর জন্য আমি দায়ী। কে দায়ী আর কে দায়ী নয় সেটা ঠিক করব আমি, তুমি নও। ওই যে দাঁড়িয়ে আছে রাজ পরিবারের একমাত্র উত্তরসূরি, যিনি কিনা লন্ডনে থাকেন। লন্ডনে থাকেন? এইসব আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। একটু অপেক্ষা করুন, সব বুঝতে পারবেন। দেখো আমার পুলিশের চোখ, ওই 2 কোটি টাকা যে তুমি একা হজম করনি সেটা তোমাকে দেখেই বুঝতে পারছি। এখন যদি তুমি আমাকে একটু সাহায্য করো। আরে এত কথার কি আছে, যান না থানায় নিয়ে গেলে একদম। অপূর্ববাবু আমার কাজটা আমায় করতে দিন। একটা গোটা গ্যাং ছাড়া একজনের পক্ষে পুরো কাজটা করা সম্ভব নয়। এখন মিডিয়ার যুগ, মিডিয়া সারাক্ষণ ক্যামেরা নিয়ে ওয়েট করছে। ওকে অ্যারেস্ট করলেই পুরোটাই মিডিয়ার কাছে ব্রেকিং নিউজ হয়ে যাবে, গোটা গ্যাংটাই সাবধান হয়ে যাবে তখন। আমি শুধু ওকে নয়, গোটা গ্যাংটাকেই অ্যারেস্ট করতে চাই। ওরা মোট 6 জন। তোমাকে নিয়ে না তোমাকে ছাড়া? আমি তো ওদের চিন্তামই না। গড়ফার বস্তির কাছে একটা অনাথ আশ্রমে আমি বড় হয়েছি। অয়ে অজগর আসছে তেড়ে, আয়ামটি খাবো পেড়ে, ইঁদুর ছানা ভয়ই মরে, দীর্ঘইতে ঈগল পাখি পাছে ধরে। তুমি এসে গেছো মাস্টারদা? কোনো কিছু ব্যবস্থা হলো? না রে, মনে হচ্ছে অনাথ আশ্রমটা তুলে দিতে হবে। গুপ্তজি কিছুতেই মানছেন না। সে কি, এতগুলো বাচ্চার ভবিষ্যৎ তাহলে? জানি, তবু কিছু করার নেই। কিন্তু কিছু করার নেই বলে হাত পা গুটিয়ে বসে থাকলে তো চলবে না দাদা। আমরা এতগুলো বছর তো এখানে আছি। সোহাট রঙ্কে, আইন তো আইনের পথেই চলবে। ওই জমিটা যে আমাদের, তার কোনো প্রমাণ আছে আমাদের কাছে? গুপ্তজির বাবার বাল্যবন্ধু ছিলেন আমার বাবা। বাবার অনাথ আশ্রম করার ইচ্ছে আছে শুনে গুপ্তজির বাবা জমিটা দান করেছিলেন, কিন্তু তার কোনো লেখাজোখা, দলিল, দানপত্র কিচ্ছু ছিল না। কিন্তু বছর 2 আগে গুপ্তজির বাবা মারা যাবার পরে গুপ্তজির নজরে আসে ওই জমিটা। জানি, ওরা 3 বার নোটিশও তো পাঠায়। হ্যাঁ, এখন গুপ্তজি বলছে যে ওই দাম প্রায় 1 কোটি টাকা, কিন্তু কমপক্ষে 50 লক্ষ টাকা না দিতে পারলে ওরা জমিটা কেড়ে নেবে। এবং পরিষ্কার করে জানিয়ে দিয়েছে সামনের মাসের মধ্যে 50 লক্ষ টাকা না দিলে পরে জমিটা খালি করে দিতে হবে। আমি কি একবার গুপ্তাজির সঙ্গে দেখা করব? আমি আপনার কাছে হাত জোড় করছি গুপ্তাজি, আপনি এভাবে অনাথ আশ্রমে জমিটা কেড়ে নেবেন না। নেইনি তো, দিয়েই তো দিয়েছি। কিন্তু তার জন্য তো আপনি 50 লক্ষ টাকা চেয়েছেন। আরে ভয় পেলে কেন? এসব চুক্তি কি বসে বসে হয়?
যাও ওখানে, তারপর আমরা শুয়ে শুয়ে আপনি আমি আমার জমি দান করব, তুমি তোমার দেহ দান করবে, তবে মরণোত্তর নয়, জীবিত অবস্থায়। কি মনে করেছেন আপনি বস্তিতে থাকি বলে আমি কি এত সস্তা? কোন সালাবাদ 1 কোটি টাকা জমি ছেড়ে দিচ্ছে, এর জন্য সস্তা বললেই হলো? আপনাদের মতো জানোয়ারদের কি করে শিক্ষা দিতে হয় সে আমি জানি। কান খুলে শুনে রাখুন গুপ্তাজি, ওই 50 লক্ষ টাকা আমি দেব, আর ওখানে আমাদের অনাথ আশ্রমই থাকবে। বাঙালির কিছু থাকুক না থাকুক, সালা জেদটা আছে। জানোয়ার কোথাকার! মাস্টারদা, আমি খুব বড় মুখ করে বলে এসেছি ওই জমি আমরা কিনবই। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? 50 লক্ষ টাকা তুই কখনো স্বপ্নে দেখেছিস? আজও অনেক অসম্ভব সম্ভব হয়, চেষ্টা করে দেখতে ক্ষতি কি? রুমকি রুমকি শোন শোন, চেষ্টা করলে পরেও 50 লক্ষ টাকা জোগাড় করা যায় না, তার জন্য চুরি করতে হয়, নয়তো ডাকাতি করতে হয়। তা আমি জানি না মাস্টারদা, তবে যেভাবেই হোক ওই 50 লক্ষ টাকা আমি জোগাড় করবই। অনাথ আশ্রম আমি কিছুতেই বন্ধ হতে দেব না। 50 লক্ষ টাকা আপনার লাগবে? নমস্কার। কে আপনি? ধরে নিন আপনার একজন বন্ধু, আপনি বিপদে পড়েছেন, তাই আপনাকে সাহায্য করতে এলাম। আপনার টাকার দরকার, যদি রাজি থাকেন তাহলে আমার সঙ্গে যেতে পারেন। কোথায়? সেটা আপনি গেলেই দেখতে পাবেন, তবে কোনো ভয় নেই, সেখানে আপনার কেউ কোনো ক্ষতি করবে না। গুরু, ସେ ଘଣ୍ଟାଖାନେକ ଆଗ ଟେଲିଫୋନ କାଲି କହିଲା କି ମେ ଝିଅଟାକୁ ନେଇ ଆସିতেছে, তো ইত সময় ঠিক ঠিক কথা কথা, খালি খালি ঢপ ঢপ মারলো মারলো না তারা তো। ঢপ মারার ছেলে কালি নয়। প্লিজ কাম। ব্রেকিং নিউজ, কালই ওনাকে নিয়ে চলে এসেছে। বাহ, অসাধারণ। কালির চোখ আছে বলতে হবে। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না প্লিজ। ও দু চেয়ার দে। দিদি দে। বসুন। এবার বসতে পারেন। না মানে আরে বসুন বসুন, ঠিক আছে বসুন। ও প্রতিটা কথা দুবার করে বলে তো, তাই চেয়ারটাও দুবার দিল। ওনার 1 মাসের মধ্যে 50 লক্ষ টাকার দরকার। 50 লাখ? ঠিক আছে, হয়ে যাবে। 50 লাখ আপনার, বাকিটা আমাদের। কালি, ওনাকে কি করতে হবে বুঝিয়ে দিয়েছিস? মানে আমি আস্তে আস্তে ওনাকে সবকিছুই খুলে বলেছি, তবে উনি রাজি কিনা সে কথা কিন্তু এখনো জানাননি। আসলে আমার খুব ভয় লাগছে যদি ধরা পড়ে যাই। সে গোটে তুই চিন্তা করিস না, মুই গার্ড করে রাখিব। কিন্তু আমার কথায় ভদ্রলোক অতগুলো টাকা দেবে তার কি মানে আছে? আরে ম্যাডাম, দেবে দেবে। যে মালটাকে আমরা টার্গেট করেছি তার পোটাটো হাইলি ডিফেক্টিভ, বুঝলেন না? লোকটার হেভি আলুর দোষ আছে। আপনার মতো মেয়ে দেখলেই চুলকোতে শুরু করে। আপনি শুধু চুলকে দেবেন। চুলকে দেব? হ্যাঁ, একটু দেয়াল ঘেঁষে চুলকোবেন, দেখবেন হড়ার করে টাকা বেরিয়ে আসছে। আপনি অত চিন্তা করবেন না ম্যাডাম, আমরা ভদ্রলোকের সম্বন্ধে সমস্ত খোঁজ খবর নিয়েই মাঠে নেমেছি। আপনি আপনার ভাগ নিয়ে চলে যাবেন, আমরা আমাদের ভাগ নিয়ে গ্যালারি ক্রস করে পাবলিকের মধ্যে মিশে যাব। ওই ভদ্রলোকের কি হবে? কি আর হবে, হয় পাগল হয়ে যাবে, নইলে সুইসাইড করবে। যাক, ওর কথা বাদ দিন। এখন বলুন ম্যাডাম, আপনি রাজি তো? এসব কি গুপ্তাজি? কোর্টের নোটিশ লাগিয়ে দিলাম, আগামী 7 দিনের মধ্যে দয়া করে জায়গাটা খালি করে দেবেন। আপনি ভালো মানুষ, তাই পুলিশ টুলিশের ঝামেলা চাইছি না। প্লিজ গুপ্তাজি, কয়েকটা দিন সময় দিন। এই বাচ্চাগুলোকে নিয়ে আমি কোথায় দাঁড়াবো বলুন তো? রাস্তায়। কি ম্যাডাম, খুব তো বলে এলেন টাকা দেবেন, অনাথ আশ্রমও থাকবে, তা এখন কি হলো?
হেরে গেলেন তো। অবশ্য আপনি আমার কাছে হারেননি, হেরে গেছেন এসব বাচ্চাগুলো এদের কাছে। কি বলবো স্যার, জমিটা কেনার জন্য লোকের লাইন পড়ে গেছে, তাই নাকি? আর পড়বে নাই বা কেন বলুন? 10 কোটি টাকার জমি মাত্র 5 কোটি টাকায়, তাও আবার এই বাজারে পাওয়া যায়। ম্যাডাম কি নিজে আসছেন? আসছেন মানে আপনার জন্য ম্যাডাম এখনই সেরে দেখি ম্যাডাম কতদূর আছে। দেখো দেখো দেখো, তাড়াতাড়ি দেখো। আরে ওই তো ম্যাডাম এসে গেছেন, স্যার এসে গেছেন। আপনি আসুন স্যার, আসুন ম্যাডাম, স্যার আসুন ম্যাডাম। ওয়েলকাম ম্যাডাম, ওয়েলকাম। ইনি হলেন অপূর্ব চ্যাটার্জি, আর স্যার ইনি হলেন আমাদের ম্যাডাম। হ্যালো। দেখেছেন? হ্যাঁ দেখেছি, অনেক বড় তো, তাই একটু সময় নিয়ে দেখেছি। জমি 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 পছন্দ হয়েছে খুব। আজই কিন্তু আপনার সঙ্গে আমি ডিলটা ফাইনাল করে নেব। আমাকে আবার কাল ফিরে যেতে হবে তো। অবশ্যই, আমি একদম রেডি হয়ে এসেছি। সো সুইট। এক্সকিউজ মি ম্যাডাম, দিল্লিতে যে বিলটা পাঠানোর কথা ছিল পাঠিয়ে দেবো? দাঁড়াও, দেখেছেন অপূর্ব বাবু, আপনার সঙ্গে যে একটু কথা বলবো সে উপায় নেই। না না ঠিক আছে, ইটস ওকে। বাবা কি ব্যস্ত, কিন্তু কি আন্তরিকতা। ফোনটা দেবো ম্যাডাম? একটা একটা করে দাও, বাকিদের ওয়েট করতে বল। ওকে ম্যাডাম। হোল্ড অন। হ্যালো দিদি। হ্যাঁ বলো। তুমি কিন্তু একদম মাথা গরম করবে না। এরপর তুমি যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু আমি ভীষণ রাগ করব। তুমি যে বললে ও নাকি রাজ পরিবারের একমাত্র বংশধর, তাই দিদিটা জুটলো করতে গা? ও মা, বুঝতে পারলেন না? এই দিদি হলো ওই দিদি, মানে সবার দিদি। ওনার সাথে ওনার হেভি রিলেশন। না না, আমি তো সোনা পিসি আর মনুজাটাকে বলেই দিয়েছি আমার উপর যেন রাগ না করে। সে নয় আমি সামনের মাসে গিয়ে 2 দিন থেকে আসবো, কিন্তু সাপোর্ট আমি তোমাকেই করব। সোনু পিসি? সোনিয়া গান্ধী। হ্যাঁ, তার মানে ওই মনু জেঠু মানে তো? এই একদম ঠিক ধরেছেন, মনমোহন সিং। হ্যাঁ দিদি এবার আমি রাখি। বাই, টেক কেয়ার। ম্যাডাম আবার ফোন। উফ, শোনো না, আমি ব্যস্ত আছি, সবাইকে বলো না রাতে ফোন করতে। ম্যাডাম ব্যস্ত, রাতে করবেন। হ্যাঁ বামাদা, বলো তুমি কেমন আছো? শোনো না বামাদা, প্লিজ কিছু যদি মনে না করো, তুমি একটু রাতে আমায় ফোন করবে। এটা বুঝতে পেরেছি, এটা নিশ্চয়ই কালী সাধক বাবা খ্যাপা মহারাজের কথা বলা হয়েছে। না 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 না, কিন্তু উনি তো অনেকদিন আগে দেহ রক্ষা করেছেন। তাহলে এটা হলো আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার বারাক ওবামা। উনি শুধু বাংলায় এমএ করেছেন, বাংলায় কথা বলবেন বলে। এই যত ব্র্যান্ডি তোয়ালে ম্যাডাম ভিড়ি খেয়েছে। কি হয়েছে অপূর্ব বাবু? ম্যাডাম আপনার শরীর খারাপ লাগছে? না মানে আসলে ওই খুব রোদ্দুর তো, তাই মাথাটা একটু এখন ঠিক আছে। তাহলে এখানে থাকাটা ঠিক হবে না, চলুন না আমরা হোটেলে যাই, ওখানে গিয়ে বাকি কথাটা হবে। হ্যাঁ চলো। ওদিকে কোথায় যাচ্ছেন? না মানে আপনি যে বললেন আমার গাড়িতে চলুন। আপনার সাথে তো কথাই হলো না, বেশ গল্প করতে করতে যাওয়া যাবে। কত ব্যস্ততা,
কিন্তু কি আন্তরিকতা! এই কে আছো? ইয়েস ম্যাডাম। এটা নিয়ে যাও। ও ওকে ম্যাডাম। আপনি এতগুলো টাকা সামান্য একটা চাকরের হাতে তুলে দিলেন? সবই তো ওদের টাকা। হ্যাঁ? না মানে ওদের জন্যই তো আমার এই টাকা। ওদের সংসার, ওদের ভালো মন্দ সব তো আমাকেই দেখতে হয়। সত্যি ম্যাডাম, আপনাকে যত দেখছি না তত অবাক হয়ে যাচ্ছি। এখনো অবাক হওয়া আরো বাকি আছে অপূর্ব বাবু। রাতে চলে আসুন, আরো অনেক কিছু দেখাবো। আজ তাহলে আমি আসি। আসি। একদম ভিজে গেছেন। শপে তো আপনার হাত ধরেছি, তাতেই আপনার এই অবস্থা। আসলে আমার খুব গরম লাগছে। আসলে আমি তো খুব হট। একবার আমার সঙ্গে ব্যবসা করে দেখুন, দেখবেন খুব ভালো লাগবে। অপূর্ব বাবু, আমার তো মনে হয় দলিলটা জাল। জাল? আপনার মাথা খারাপ হয়ে গেছে মশাই, আপনি ডাক্তার দেখান। আমার উকিলের চোখ কখনো ভুল হতে পারে না। এটা 200% জাল। আপনি কি বলতে চাইছেন পুরো জমিটা জাল? ইয়েস, আমার তো তাই মনে হয়। আরে বাবা, আমি নিজে চোখে দেখে এসেছি মশাই। আপনি আমাকে জমিটা একবার দেখাতে পারবেন? অবশ্যই পারি। আপনি তো আর আমার জমিটার ওপর হামলে পড়বেন না মশাই। হ্যাঁ, চলুন চলুন। তোমরা আমার 50 লক্ষ টাকা দেবে কিনা বলো। না হলে এক্ষুনি আমি পুলিশকে সব কথা জানিয়ে দেবো। আমাদেরকে পুলিশের ভয় দেখাচ্ছিস? পুলিশ ধরলে তো তোকে ধরবে। তুই রাজকুমারী, আমরা তো চাকর বাকর। আমি কোনোদিনও কোনো অন্যায় কাজ করিনি, সে জায়গায় তোমরা আমাকে দিয়ে এত বড় একটা নোংরা কাজ করালে। তার বদলে অনেক কিছু পেয়েছিস। বস্তির ঘরে রাত কাটাতিস, তার বদলে 5 স্টার হোটেলের আরাম পেয়েছিস, বিদেশি গাড়ি চড়েছিস, আমাদের সবার সেবা যত্ন পেয়েছিস। এই খবরটা ঠিক খবর হচ্ছে না বস। ও যা করেছে তা তো আমাদের জন্যই করেছে। দেখতে চাইলাম ব্লু ফিল্ম, আর তুই আমাদের দেখাচ্ছিস ঠাকুরের ছবি। তোর হলো কেমন? হ্যাঁ, মানে বললাম না ও অনেক কিছু পেয়েছে। বলেছি একবার। আমার কিচ্ছু চাই না, তোমরা আমাকে টাকাটা দাও। টাকাটা না পেলে ওই অনাথ আশ্রমটা থাকবে না। প্লিজ এরকম করো না, আমাকে দয়া করো। আর একবার যদি নেকা কান্না কাঁদিস, সবাই মিলে এমন এক গাড়ির চুল কেউ খুঁজে পাবে না। হোটেলের ভাড়া মিটিয়ে দিয়েছি, জামা কাপড় যা আছে তা নিয়ে চটপট ফুটে যা। কালি, গাড়ি ভাড়া দিয়ে দে। ও হ্যাঁ, এই নে তোর 50 লাখ। ও হ্যাঁ, বাজে খরচ করবি নাকি? পারিস। ওই দেখুন, দেখছেন? হ্যাঁ,
এই জমিটা, এই পুরো জমিটার মালিক এখন আমি। আচ্ছা, অপূর্ব বাবু, ওই দেখুন। কি অপূর্ব বাবু, তাহলে মিললো আমার কথা? কি করবো করে আমার এতগুলো টাকা কেটে ফেলবো, গলা টিপে। হোটেলে চলুন, কুইক 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 কুইক। উকিল বাবু, হ্যাঁ ওই তো। দাঁড়া 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 বলছি। সরি। নিকুচি করেছে। সরি, কলকাতায় কবে এলে? আশ্চর্য, কিশোলয় তো একবারও জানায়নি। ও বুঝতে পেরেছি, আমাদের সারপ্রাইজ দেবে বলে বেমালুম চেপে গেছে। এতদিন কিশোলয় শুধু তার বউয়ের ছবি দেখিয়ে গেছে, এতদিনে আমি তোমাকে চাক্ষুষ দেখলাম। এই রে, ইনি নিশ্চয়ই কোথাও ভুল করছেন। কিশোলয় তো শুধু আমাদের ভাড়াটিয়া নয়, আমাদের ছেলের মতো। আজ ছেলে আর ছেলের বউকে পাশে পেয়ে তোমার কাকিমা খুব খুশি হবে। কি করি, বুড়োটা আমাকে কার না কার বউ ভেবেছে। ওর সঙ্গেই চলে যাই। অপূর্ববাবু ধরতে পারলেই পুলিশে দেবে, তার থেকে কারোর বউ হয়ে থাকাই ভালো। আমি জানতাম তুই কখনো এমন কাজ করতে পারিস না। তার মানে ওই টাকার কোনো ভাগই তুমি পাওনি? আচ্ছা, লোকগুলো ঠিকানাপত্র কিছু জানো? গঙ্গার পাড়ে একটা বাড়িতে আমাকে নিয়ে গিয়েছিল, এর চেয়ে বেশি কিছু আমি জানি না। তার মানে অফিসে সেদিন এই কারণেই আপনাকে বিধ্বস্ত লাগছিল স্যার? হ্যাঁ, আসলে লোভে পড়ে বোকার মতো কাজটা করে ফেলেছি আমি। কিন্তু এখন সব কথা শুনে এটা মনে হচ্ছে যে রুমকি সত্যি দোষী নয়। আইনত রুমকি দোষী অপূর্ববাবু, কিন্তু মানবিকতার খাতিরে আমি ওকে গ্রেপ্তার করব না। কিন্তু লোকগুলোর হদিশ কি করে পাবে? স্পাই লাগাতে হবে, স্পাই। না স্যার, এই মুহূর্তে তো সেরকম কোনো খবর আমার কাছে নেই। তবে হ্যাঁ স্যার, চিন্তা করবেন না, 7 দিনের মধ্যে কোনো না কোনো খবর আমি আপনাকে দেবই। হ্যাঁ হ্যাঁ, সে বিশ্বাস তোমার ওপর আমার আছে। এর আগে প্রত্যেকটা অপারেশন তুমি সাকসেস করেছো। আসলে উঠি স্যার, দেখি শুয়োরের দল কোথায় কচু খেয়ে বেড়াচ্ছে। তুই এত বড় একটা কাণ্ড ঘটিয়ে বসে আছিস, অথচ আমাকে একবার জানাসনি। এদিকে তোর কথা ভেবে ভেবে আমি আসলে এই আশ্রমের ক্ষতি আমি যে কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না মাস্টারদা। জানি, কিন্তু তাতে লাভটা কি হলো? আলটিমেটলি কি আমরা অনাথ আশ্রমটাকে বাঁচাতে পারবো? 100% পারবেন। আপনারা? তুই ওনাদেরকে চিনিস নাকি? হ্যাঁ মাস্টারদা, উনি হলেন অপূর্ববাবু আর উনি হলেন কিশলয়। এসো। ও বুঝেছি বুঝেছি। আমার এই পাগড়ি বোনটার হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি। এই কটা দিন ক্ষমা তো আমাদেরই চাওয়া উচিত। সোনাকে পেতল ভেবেছিল। যাকে এখন 50 লক্ষ টাকা আপনার আশ্রমের জন্য দিচ্ছি, আশ্রমটা আগে বাঁচান, তারপর আপনার আশ্রমের জন্য আর কি করতে পারি দেখছি। কিন্তু আপনি এই আশ্রমের জন্য? আমি নয় রুমকি, আমি তো উপলক্ষ মাত্র। আসল কাজটা করেছে কিশলা। ও যদি আমাকে ঠিকমতো না বোঝাতো তাহলে। এনিওয়ে, আপনি আমার সঙ্গে আসুন, আমি টাকাটা আপনার কাছে দিয়ে দিচ্ছি। চলুন চলুন। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। ধন্যবাদ নয়,
একটা কথা দিতে হবে। কথা মানে? এ কদিন তোমার সঙ্গে না কাটালে হয়তো অতীতের একটা মিথ্যেকে আঁকড়ে ধরে বেঁচে থাকতাম, তাতে ভবিষ্যৎ কি হতো জানি না। তবে তুমি ওই বাড়ি থেকে চলে আসার পর আমি বুঝতে পেরেছি আমার জীবনে তোমাকে ভীষণ দরকার। তুমি আমাকে বিয়ে করবে রুমকি? কিশলয়, ra ra ri ra 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 ri ra 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 ri ra 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 তুমি এলে জীবনে আমার, দেখো বদলে গেল সব আমার। তুমি এলে জীবনে আমার, দেখো বদলে গেল সব আমার। সব রঙই লাগে, সব নতুন লাগে, তোমারই স্বপ্নে মাতবো। চিরদিনই তোমার, চিরদিনই তোমার, চিরদিনই তোমারই তো থাকবো, 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 থাকবো। বারে বারে তোমার কাছে আসতে ভালো লাগে, এত খুশি একই সাথে পাইনি আমি আগে। বারে বারে তোমার কাছে আসতে ভালো লাগে, এত খুশি একই সাথে পাইনি আমি আগে। সারা জীবন ধরে আরো আপন করে শুধু তোমায় কাছে ডাকবো। চিরদিনই তোমার, চিরদিনই তোমার, চিরদিনই তোমারই তো থাকবো, 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 থাকবো। ভাবিনি যা স্বপ্নে আমি সত্যি হলো যে তাই। যাওয়ার আগে পেলাম সবই, বলো আবার কি চাই। ভাবিনি যা স্বপ্নে আমি সত্যি হলো যে তাই। যাওয়ার আগে পেলাম সবই, বলো আবার কি চাই। পাশে আছো যেমন, শুধু থেকো তেমন, সব কিছুকে হার মানাবো। চিরদিনই তোমার, চিরদিনই তোমার, চিরদিনই তোমারই তো থাকবো, 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 থাকবো। তুমি এলে জীবনে আমার, দেখো বদলে গেল সব আমার। সব রঙই লাগে, সব নতুন লাগে, তোমারই স্বপ্নে মাতবো। চিরদিনই তোমার, চিরদিনই তোমার, চিরদিনই তোমারই তো থাকবো, 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 থাকবো। গুপ্তাজি, আপনার কথা মতো পুরো 50 লক্ষ টাকা ক্যাশ গুনে নিন।
আমি ব্যবসাদার, টাকা না পেলে ডিল ফাইনাল করি না, আর টাকা পেয়ে গেলে আমি বেইমানি করি না। নিন, এ দলিলে আগে থেকে সই করে রেখেছি, প্লিজ। কি সব ঠিক আছে তো মাস্টার মশাই? হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। চলি। নমস্কার। নমস্কার। সত্যি একদিন যে টেনশনে কাটিয়েছি না, ভাবতে পারবি না। মাস্টারদা, অপূর্ব বাবু মানুষটা না খুব ভালো মানুষ। ঠিক বলেছিস। হ্যাঁ রে, পুলিশ ওই বদমাশগুলোর কোনো খোঁজ পেয়েছে কিনা জানিস? না, ওরা মনে হয় পালিয়েছে। মাস্টারদা, ওই তো সে জানোয়ারটা, ওকে ধরো। যেভাবেই হোক ওদেরকে ধরতে হবে। চল বস, বস তাড়াতাড়ি চলো বস। কেন? ওই হুম কি আমাদের একে ফেলেছে। হ্যাঁ তাড়াতাড়ি করছি। আমাদেরকে একটু ছেড়ে দাও না, ওই যে গাড়িটা যাচ্ছে ওটাকে ফলো করতে হবে, প্লিজ। একটু তাড়াতাড়ি ভাই, ওই গাড়িটাকে ধরতে হবে। একটু তাড়াতাড়ি চালাও, একটু তাড়াতাড়ি চালাও না। কি হবে বলো তো দাদা, এরা তো আমাদের পিছন ছাড়ছে না। একটা স্করপিওর সাথে একটা মারুতি কোনোদিনই পেরে উঠবে না। ঠিক আছে বস, একটু তাড়াতাড়ি চালাও না। কি হলো স্যার? মু তেলুনটি ভুলি গেলা স্যার। স্যার রিজার্ভ তো অনেক দূর আসি গেলা স্যার, মু গাড়ি যাবে নাই। যাবে নাই মানে? কেলেঙ্কারি! তাহলে তো ওরা তো আমাদের ধরেই ফেলবে বস। ওরা হবে না স্যার। এই শোন, ওরা গাড়ি থেকে এই কাছে আমাদের কাছে চলে এলেই আমাদের ধরার জন্য দাঁড়াবে। হ্যাঁ আচ্ছা, ওরা গাড়ি থেকে নামলি তোরা গিয়ে গাড়িতে উঠে পড়বি, ঠিক আছে? কি ভেবেছিলি? উঠি পড়ো। এই তোমরা গাড়িতে উঠছো কেন? মাস্টারদা, দুটোকে এখানে শুয়ে রেখে দেবো। রুকি রুকি রুকি, চল চল ওখানে গিয়ে বসে, এখানটায় বসে। থামুন, আস্তে আস্তে তাড়া করুন, একটু হেল্প করুন। দেখুন কি অবস্থা। কি হয়েছে দেখুন না একবার। হ্যাঁ দেখি, এ কি? এ তো মনে হচ্ছে মেয়েটার গুলি লেগেছে। হ্যাঁ ঠিক ধরেছেন, প্লিজ আমাদেরকে হেল্প করুন, মেয়েটাকে বাঁচাবার একটা ব্যবস্থা করুন। আপনি কোনো চিন্তা করবেন না, আমি একজন ডাক্তার, পাশেই আমার নার্সিং হোম, জ্যোতি নার্সিং হোম। ডাক্তারবাবু, সব ঠিক হয়ে যাবে তো? আপনি কোনো চিন্তা করবেন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে।
হয়ে গেছে? কোথায় আছে? জ্যোতি নার্সিং হোমে। অপারেশন সাকসেসফুল। হাতে গুলি লেগেছিল, আমি বার করে দিয়েছি। এখন কেমন আছে ডাক্তার বাবু? একদম ন্যাচারাল। আধ ঘন্টার মধ্যে কেবিনে দিয়ে দেবো, আপনারা ওখানে দেখা করে নিতে পারেন। আমরা আগে আপনার এই জ্যোতি নার্সিং হোমের কথা শুনেছিলাম, এখন চাক্ষুষ করলাম। একজন পেশেন্টের প্রতি আপনাদের দায়িত্ব কর্তব্য দেখে সত্যি আমরা অভিভূত। ঠিক বলেছেন স্যার। আমি হলপ করে বলতে পারি আপনার এই জ্যোতি নার্সিং হোমের মতন একটা আধুনিক নার্সিং হোম গোটা কলকাতাতেও নেই। টাকা পয়সা মানে কত? ডাক্তার হয়ে নার্সিং হোমটা করেছি মানুষের সেবা করার জন্য, ব্যবসা করার জন্য নয়। তবে ওষুধপত্রের জন্য কিছু খরচা হয়েছে, কাউন্টারে বলে দেবো, যখন খুশি জমা দিয়ে দেবেন। খোদা হাফেজ। নমস্কার। কেমন আছো রুমকি? এমনিতে ভালো, কিন্তু হাতটাতে খুব ব্যথা। যে করেই হোক ওদের কলকাতায় আনতে হবে। আমি নিজে হাতে ওদের কোমরে দড়ি পড়াতে চাই। নির্বাচনের রেজাল্ট বেরোনোর চেয়েও গুরুত্বপূর্ণ। বস, আজ খবরের কাগজটা দেখেছ? ও গরম তেলে জল পড়ার মতো ছিটকে উঠলি কেন? কি দিয়েছে আজকে খবরের কাগজে? কি সানি লিওন শাড়ি পরেছে না সচিন তেন্ডুলকর গান গাইছে? তার চেয়েও বড় খবর। খবরটা বল না। হ্যাঁ, তখন থেকে অত ফুটেজ খাচ্ছিস কেন রে? কলকাতায় একটা নতুন কোম্পানি যার যত প্রাইভেট প্রপার্টি সব কিনে নিচ্ছে। অলরেডি 100 বিঘে জমি কিনে নিয়েছে, বলছে আরো চাই। জমির মালিক বা দালালদের সত্য যোগাযোগ করতে বলেছে। কালীকে বল এই অ্যাড্রেসটায় পৌঁছে যেতে, তারপর সব ডিটেলস নিয়ে আমায় জানাতে বল। মুরগি নিজেই যখন বিজ্ঞাপন দিয়ে ডাকছে, তখন আর তাকে ছেড়ে রেখে লাভ কি বল? তাই না? গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং ম্যাডাম। মর্নিং। আমি খবরের কাগজের বিজ্ঞাপন দেখে আসছি। শুনেছি আপনারা নাকি জমি কিনছেন। হ্যাঁ, আপনি বসুন, আমি স্যারকে খবর দিচ্ছি। থ্যাংক ইউ। এসব ছোটখাটো ব্যাপারে কথা বলার সময় আমার নেই ভাই। মিনিমাম 5 বিঘে জমি আমার চাই। জমির ওপর যদি বাড়িঘর থাকে সব শুদ্ধ কিনে নেব। আছে, থাকলে বলবেন, কিনে নেব। 10% কমিশনও পাবেন, পুরো ক্যাশ। অনেক জমি জমার খবর আছে, আমি দলিলপত্র নিয়ে আপনার কাছে আসবো। ভাই ঠিক আছে। ওকে স্যার। কি ব্যাপার আপনি এখানে? আমি তো এসেছিলাম এখানে জমির ব্যাপারে কথা বলতে। একটা জমির খবর আছে, বাড়ি সমেত। নেবেন নাকি? একদম জলের দরে ফলের রস। হ্যাঁ, মানে জমির ওপর বিরাট বাড়ি, বিধবা ভদ্রমহিলা মালিক। জমি বাড়ি খুব কম টাকায় বিক্রি করে দিয়ে কাশি চলে যাবে। আপনি বললে আমি ভদ্রমহিলার সঙ্গে আপনার যোগাযোগ করে দিতে পারি। হ্যাঁ, চলুন। রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ বাজায় বাসি। এবার আমি যাবো কাশি। দেখো বাবা, কালী বাবলু হাসছে আমার সেলির মতো। ও যখন বলিছে তখন আমার এ প্রপার্টি আমি তোমারেই বিক্রি করব। কি বলেছি আপনাকে ধন্যবাদ দেব না, এখন কিছু দিও না ভাই, পরে দিও। আচ্ছা, বলছিলাম মাসিমাই, ওই জমির কাগজপত্র। দেখ বাবলু, ওই জমির কাগজপত্র নেই, কিন্তু এর আগে আমার অনেক ঝামেলা পোয়াতে হয়েছে। যত সব সিটিং বাজে। আরে আমি দলিলের জেরক্স দিয়েছি, আর ওই হারামজাদাগুলো সেই জেরক্স দেখায় কত পার্টির কাছ থেকে কত টাকা ঝেড়েছে জানিস। পরে সেই টাকা আমারই শোধ দিতে হয়েছে। হ্যাঁ, সে তো জানি। কম টাকা 900 হয়েছে আপনার। হ্যাঁ, সেই জন্যই আমি ঠিক করেছি, ওই দলিলের জেরক্স ফেরক্স আমি আর কাউরে কিচ্ছুটি দেব না। ব্যাস, ওই 4 কোটি টাকার মধ্যে 3 কোটি টাকা আমি ক্যাশে নেব, তখনই আমি আসল কাগজপত্র দিয়ে দেবো। আর বাকি 1 কোটি টাকা ওই রেজিস্ট্রেশনের সময় আমাকে দিলি চলবে। ব্যাস, তাহলে কালী ভাই 3 কোটি। হরে কৃষ্ণ মানে হয়ে যাবে।
ডান করে দে কালি, একদম ডান। এই ডিলটা কিছুতেই হাতছাড়া করা ঠিক হবে না। আমি 3 কোটি টাকা নিয়ে এক্ষুনি আসছি, ওকে? যার কাছে যা টাকা আছে বার কর, এই গেমটা হাতছাড়া করা যাবে না। এই বাড়িটা? বাড়ি কোথায় দেখছো বস? এটা তো প্রাসাদ। মাত্র 4 কোটিতে ভদ্রমহিলা বাড়িটা দিয়ে দিচ্ছে। এ তো হেভি মুরগি পাকড়ে। স্থানীয় সংবাদ, ভদ্রমহিলাকে আর একটু বেশি টাকা দিলে হতো না? শুনেছি ওনার কেউ নেই নাকি? ছাগল কোথাকার। উপায় থাকলে এই টাকাটা আমি বুড়িটাকে দিতাম। এই যে আপনারা চলে এসেছেন। হ্যাঁ ভাই, তা ওদিকে সব ঠিক আছে তো? একদম, একটু পরেই বুঝতে পারবেন কি বাঁশ খেলেন। রাধা গোবিন্দ বাজায় বাসি, এবার আমি যাবো কাশি। নিশ্চয়ই যাবেন, মানে এখানে একা একা থেকেই বা আপনি কি করবেন? টাকা এনেছেন? আগে হ্যাঁ, এই যে আপনার কথা মতো নিয়ে এসেছি 3 কোটি টাকা ক্যাশ, আর রেজিস্ট্রেশনের সময় বাকি 1 কোটি টাকার চেক। আমি অত্যন্ত সৎ মানুষ, কথার খেলাপ হবে না। বাবলু, টাকাটা দে কিনে। এই যে ভাই, একদম ওকে আছে মাসিমা। এইবার তাহলে একবার দলিলটা দিন, চোখ বুলিনি। এত তাড়া কিসের জয়দীপ সেন? সবে তো খেলা শুরু হলো। তুমি এখানে? আহারে, ও বাবা, মিস্টার সেনের মুখটা দেখছি একদম বাসি সিঙ্গারার মতো হয়ে গেছে। হ্যাঁ, আপনি? রুমকির সাথে আমাকে দেখে আপনি নিশ্চয়ই আরো অবাক হয়ে গেছেন। হ্যাঁ, সে তো হয়েইছে। এবার কি সিনেমা আরম্ভ হলো? বলছি সিনেমাটার নাম হলো ককটেল। রাম, হুইস্কি, ভটকা সব মিলেমিশে একাকার হয়ে গেছে। কালে মা কালী, এইসবের আমি কিছু জানি না, এইসবের কিছু জানি না, কিন্তু জানি না আমি। এবার মুখ্যম ফাঁসেন ফেসে গেছেন জয়দীপ সেন। খবরের কাগজে বিজ্ঞাপনটা দেখেই আমার সন্দেহ হয়েছিল এবার বসের ওপর ধস নামবে। এদিকে আমার প্রেশার বাড়ছে আর তুমি দাঁত খেলিয়ে খবর পড়ছো, অদ্ভুত। বস, এখানে থাকাটা মোটো ঠিক হবে না। কাটি পড়ো। হ্যাঁ 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 বস, কে হেঁটে পড়াটা বুদ্ধিমানের কাজ, বুঝিস? ওকে, মাসিমা তাহলে আমরাও বেরিয়ে পড়ি এবার। 3 কোটি টাকা মাসিমার ভোগে। আরে দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছে? শুধু আপনি নন, আপনার এই গোটা টিমটা পুরোটাই মায়ের ভোগে। তার কারণ অলরেডি পুলিশে খবর দেওয়া হয়ে গেছে। আমি স্যার আপনার দিকে এর মতো বেঈমানের সঙ্গে থাকাটা সম্ভব নয়। আমি রাজসাক্ষী হয়ে যাব। প্লিজ আমাকে মায়ের ভোগে পাঠাবেন না। এখানেও পরিবর্তন ভাবা যায় না। আপনার খেলা শেষ হয়ে গেছে জয়দীপ সেন, এবার থেমে যান। আমার নাম জয়দীপ সেন। আমি কোনো ট্রেন নই যে জাংশন এলে থেমে যাব। আমি কোনো প্লেন নই যে এয়ারপোর্ট এলে নেমে যাব। আমি পৃথিবী, যেদিন থেকে পয়দা হয়েছি শুধু ঘুরেই যাচ্ছি। আমাকে থামাতে গিয়ে নিজের নিঃশ্বাস থামিয়ে দেবেন প্লিজ। কনফিডেন্স থাকা ভালো, ওভার কনফিডেন্স নয়। তাছাড়া নীতিকথার গল্পে পড়েছেন তো আপনি, যে সিংহকেও জালে ধরা পড়তে হয়েছিল। আমি সিংহ নই, অন্য জাতের প্রাণী। হ্যাঁ, আপনি অনেকটা ডাইনোসরের মতো। যতদিন ছিলেন ছিলেন, আজ আপনাকে এমন ভাবে অবলুপ্ত করব যে দ্বিতীয়বার পৃথিবীতে আসার সাহস পর্যন্ত করবেন না। বলেন তো, আপনার কঙ্কালটাকে জাদুঘরে রাখার ব্যবস্থা করতে পারি। দেখা যাক কার কঙ্কাল কোথায় থাকে, জাদুঘরে ना माटिर तलाय। ग्यारह मुल्कों की पुलिस डॉन को ढूंढने की कोशिश कर रहा है, लेकिन डॉन को पकड़ना मुश्किल ही नहीं, नामुमकिन है। আমাকে এখান থেকে বেরোতে দে, নইলে এখানকার সবকটা লাশ পড়ে যাবে। হাই প্রেসার হাই সুগার নিয়ে সিনিয়র সিটিজেন হয়ে তুই এখনো তোর পাচ্ছিস?
আজ তোকে টেনশন দিয়ে এমন কেলান কেলাবো যে সামনের জন্মে জন্মাবার সময় সুগার প্রেসার নিয়ে জন্মাবি। আরে এই বিরাসিন কার্ডের মোবাইল সারা কোনো নেটওয়ার্ক নেই, তাতে এই রিংটোন শোনাচ্ছিস? থাকলে তো কলার টিউনে গব্বর সিংয়ের ডায়লগ শোনা দিবে। একবার নিজের এলসিডিটা অন করে দেখ আমি কোন মোবাইল ইউজ করি। আমার এই মোবাইলে অনেকগুলো এমএমএস লোড করা আছে। ব্লুটুথে একটা চাপ দেব, তোদের সব কটার কেস ফেসবুকে আপডেট হয়ে যাবে। কালি যা ভাই, বাবলু ভাইয়ের কাছ থেকে অ্যাটাচিটা গিয়ে নিয়ে আয়। মামুনি দেখি। বাবলু ভাই, বলো ভাই। ব্রিফকেসটা দাও ভাই, না হলে বস আবার তোমাকে টিপে দেবে ভাই। ছক্কাটা ছড়ো ভাই। একদম। চল চল। গুরু, এটা তুমি কি করলে? কি করেছি? তোমার পায়ের ধুলো দাও। দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হয়েছে নাকি বল? তুমি তো চিটিং বাসদের মেগাস্টার। সে তো এতগুলো লোকের সামনে তুমি কেবলে টেলিকাস্ট করে দিলে। বন্দুকে তো গুলিই নেই। বন্দুকে গুলি নেই সেটা এখানেই বলতে হলো। ওরা কি এটা শুনতে পাচ্ছে না? চলো চলো চলো। ভাই কোথায় ভাই? কালি ছেড়ে দে, আটকাস না, আমার হয়ে গেছে। কালি আমার লাগছে কিন্তু। এর মধ্যে টাকা আছে বলছি, নষ্ট হয়ে যাবে টাকা। এই ছাড়। তাই তাই তাই। পেয়ে গেছি টাকা। এই টাকা ছাড়বো না, এই টাকা ছাড়বো না। ফাটাফাটি ফাইট শুরু হয়ে গেছে। অফিসের বস অপূর্ব রায়চৌধুরী জয়দীপ সিংহের ছেলেদের গুলি মারছে, ঘুষি চলছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে গুচিটা মারছে কোথায়? এই যেখানে মারছে সেখানকার কথা বলা যাবে না। আমার নতুন জুতো কিন্তু নষ্ট হয়ে গেলে কিন্তু আমি ছাড়বো না। গন্ধা এই ফেলে দিলি, জুতো ফেলে দিলি। কত বড় অবস্থা, তুই যাওয়ার জুতো ফেলে দিলি। কি জন্য জুতো ফেলেছি? যাওয়ার জুতো ফেলে যাওয়ার। আমি কিন্তু ভালো, আমি ভালো 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 ভালো। কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? ভাই একটু আস্তে মেরে ওকে, ওকে এখনো অনেক চিটিংবাজি করতে হবে। ফুল দিচ্ছিস? কোথায় গেল মালটা? মালটা কোথায় গেল? প্লিজ এখানে কি হচ্ছিস? না কথা শুনলো না, মেরে যাও। আরে লাঠিটা চেক তো সারা জীবনে। ওদিকে কালি পালাচ্ছে। কেমন আছো? নমস্কার। এটা তো না, এখন থেকে এটা আমার। তাহলে থাক, আমি বরং চাই কালী পুজোয় দেখা হবে। নিশ্চয় নিশ্চয়। না কালি পালাতে পারলো না, ল্যাং মেরেছে, কালি পড়ে গেছে।
না, আমাদের দেখছে, এইবার মারবে আমাদের। ভালো দেখে একটা চাপতারা নিয়ে গান ধর না, যেন মাছ ধরতে ধরতে গাইছিস। আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই, বলি আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই। এই কেউ রাস্তা ছেড়ে দিতে বলছে, আসুন আসুন। ওটাকে নিয়ে আয়, ওটাকে নিয়ে আয়। চল আমি সাঁতার জানি। চল চল চল। অনেক দিন ধরে পুলিশ তোমাকে খুঁজছিল। তোমার বিরুদ্ধে পুলিশের কাছে অনেক অভিযোগ আছে। পুলিশকে বোকা বানানোর দিন কিন্তু তোমার শেষ, জয়দীপ সেন। নাও ইউ আর আন্ডার অ্যারেস্ট। বেসিক্যালি আমি কিন্তু ভালো সালা তোর ভালো গিরিটা কাচ্ছি। চল ওরা গাড়িতে। আপনি কি সামনে বসছেন নাকি আমি সামনে বসবো? আমি যাচ্ছি, পিছনে যাচ্ছি। যে অনাথ আশ্রমের জন্য এত কিছু, সেই অনাথ আশ্রমের উন্নতির জন্য এই টাকাটাও আমি তোমায় দিলাম। রুমকি নাও। এই কিশোর, তুই ওখানে দাঁড়িয়ে কি করছিস? আয় দিকে রুমকিকে একবার তুই ধর। লজ্জা পাস না, আমরা চোখ বন্ধ করে নিয়েছি। এবার কিন্তু আমার সত্যি সত্যি দাদু ভাই চাই। প্রেমের গাড়ি ছুটবে এবার, ঝিকঝিক মেয়ে। প্রেমিক প্রেমিকা মিশে গিয়ে হয়েছে ভাবিনি জান স্বপ্নে আমি সত্যি হলো যে তাই, চাওয়ার আগে পেলাম সবই, বলো আবার কি চাই। ভাবিনি জান স্বপ্নে আমি সত্যি হলো যে তাই, চাওয়ার আগে পেলাম সবই, বলো আবার কি চাই। পাশে আছো যেমন, শুধু থেকো তেমন, সব কিছুকে হার মানাবো। চিরদিনই তোমার, চিরদিনই তোমার, চিরদিনই তোমারই তো থাকবো, 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 থাকবো। তুমি এলে জীবনে আমার, দেখো বদলে গেল সব আমার। সব রঙই লাগে, সব নতুন লাগে, তোমারই স্বপ্নে